আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে ফেসবুক অ্যাডস। কে যেন একটু বলতেছিলেন যে গুগল অ্যাডস এর হচ্ছে যে আউটস্টিম একটা করছে। আউটস্টিম অ্যাড কি, এটা আমাদের জানা ইম্পর্টেন্ট। ক্যাম্পেইন তৈরি করে কিভাবে, এটা আমরা সবাই জানি বা করা যায়। আর স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আউটস্টিম অ্যাড মোটামুটি খুব একটা চলে না আর কি। খুব বড় বড় ব্র্যান্ড আছে যারা, তারা করে, সারা দুনিয়া রিস্ক করতে চায়, তারা করে, আদারওয়াইজ করে না। না করলে সমস্যা নেই। যে জিনিসগুলো শেখানো হয়েছে না, এটা দিয়ে অনেক কিছু করে খাইতে পারবেন। এক, দুই নম্বর বিষয় হলো যে এই জিনিসটা যত কাজ করবেন তখন আরো অনেক মেচুরড হবে না। হ্যাঁ, ডে বাই ডে এটা আরো হবে আর কি। এই আর কি। আর এখন যে কোনো প্রবলেম, এটা যখন প্র্যাকটিস করবেন, কিছু কাজকর্ম করবেন, তখন এই গুগল অ্যাডস রিলেটেড যে কোনো প্রবলেম আপনি সলিউশন করার সক্ষমতা অলরেডি অর্জন করেছেন, এবং কিছুদিন গেলে আরো বেশি করবেন। এটাই বাস্তব। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, ট্রেনিং এ অনেক জিনিস ইচ্ছা থাকা সত্ত্বেও দেখানো যায় না। এটা পসিবলই না। কারণ হচ্ছে যুদ্ধক্ষেত্রে না নামলে, যুদ্ধ প্ল্যান একটা করবেন, যুদ্ধে নামার পরে প্ল্যান। ঠিক আছে, যে কারণে কিন্তু ওই যে যেটা বলছিলাম গত ক্লাসে, হামাসরা কিন্তু, হামাসের ওই টানেলে পানি ঢালা কিন্তু বন্ধ করছে ইসরায়েল। ও ভাবছে যে পানি ঢাললেই মনে হয় হবে। পরে ভাই 3-4 তলা নিচে, আপনি পানি ঢালবেন কোথায়? ব্যাপারটা তাই না? এই জন্য প্ল্যান করে গেছেন যে টানেলে পানি ঢাললে ওরা সব উপরে উঠে চলে আসবে, কিন্তু আসলে ঘটনা সেটা ঘটে। তাহলে কিন্তু তাকে আবার প্ল্যান করতে হয়েছে ওই অন স্পটে বা ডিউরিং দা ওয়ার। তাই না? এই জন্য হচ্ছে কিছু জিনিস হচ্ছে যে দেখানো যায় না। বাট যে ম্যাচুরিটি, মানে প্রত্যেকটা ক্লাস করা, কথাগুলো শোনা, সে জিনিসগুলো রিয়েলাইজ করা, প্র্যাকটিস করা, হোমওয়ার্ক করা, বারবার দেখা, এক্সপ্লোর করা, এই জিনিসগুলো করলে পারে তারপরে হচ্ছে আপনি যে কোনো প্রবলেম আসলে সলিউশন করার সক্ষমতা রাখবেন। দ্যাটস ইট। আজকে আমরা যদি আমরা প্রথম ক্লাসে চলে যাই, ওখানে আমরা বলেছিলাম ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এসইও, ইমেল মার্কেটিং, মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো আছে, বিভিন্ন থ্রু দিয়ে আমরা যে ডিজিটাল মার্কেটিং, ওই সেই গ্রিসের গল্প ফল্প। আরেকটা প্ল্যাটফর্ম যেখানে আমরা শিখতে যাচ্ছি, সেটার নাম হচ্ছে বর্তমানে মেটা অ্যাডস বা ফেসবুক অ্যাডস, যেটাই বলে। তো কি হয় ঘটনাটা আসলে, হ্যাঁ, মানে ফেসবুক প্রোফাইল দেখানো খুব টাফ হয়ে যায়, বুঝতে পারছেন? কারণ যে কোনো মানুষের প্রোফাইলটা আসলে ওই তার বিহেভিয়ারের উপরে সে প্রোফাইলটা তৈরি হয়। তো তো স্বভাব চরিত্র তো আমার খুব একটা ভালো না পায় আর কি। হ্যাঁ, যে কারণে নিজের পার্সোনাল প্রোফাইল ভেবে স্ক্রল করাটা খুব টাফ হয়ে যায় আর কি। হ্যাঁ, সেখানে ধরেন আমার যেরকম বিহেভিয়ার সেরকম জিনিসপত্র এখানে দেখা যাবে, এটাই স্বাভাবিক, তাই না? ফেসবুক বলো, ইউটিউব বলো, সেটা আর। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ফেসবুকের একটা প্রোফাইল, তাই না? আমরা যদি সুন্দর করে, আমরা কি করি সাধারণত, ওই যে হুমায়ুন আহমেদের একটা কথা আছে না, যে মানুষ মাত্রই নিচে নামা হচ্ছে এর মানে জন্মগত ব্যাধি আর। মানুষ মাত্রই কি, মানুষ মাত্রই উপরে ওঠার কথা, দিক বিদিক জয় করার কথা, কিন্তু মানুষ মাত্রই দেখবেন ম্যাক্সিমাম মানুষের স্বভাব হচ্ছে নিচে নামা স্বভাব। এমন এমন কিছু কিছু কাজকর্ম করে ফেলে, তাদের নিচে নেমে যায়। ওই সেখান থেকে আমার মনে হয় জাকারবার্গের ধারণা পাইছে, স্ক্রলিং এর ধারণা। কারণ শুধুমাত্র ফেসবুকে এসে আমরা কি করি, এরকম স্ক্রল করি, নিচে নামতে থাকি। কিন্তু মানুষের ওঠার কথা কি উপরে, কিন্তু আমরা নিচে নামি। যাই হোক আর কি, বোঝা গেল। তো আমরা যখন এরকম স্ক্রল করি, দেখেন খুব সুন্দর করে লারিবের একটা অ্যাড দেখাচ্ছে, এবং এখানে লেখা আছে সুন্দর স্পন্সর, তাই না? ওদের ফ্ল্যাট 50% সেল চলতেছে, এরকম একটা অ্যাড আমরা দেখি। তার মানে এই অ্যাডভার্টাইজিংই এক সময় কি ওই গাছের বাকলে লেখা হতো, তারপরে রেডিও টেলিভিশন হইলো, সেখানে প্রচার করা হয়তো, এখনো হয়, কিছুটা কমে গেছে। এরপরে হচ্ছে ধরো তোমার পেপার পত্রিকায় এখনো হয়, কিছুটা কমে গেছে। এখন এই দুনিয়া আসছে, যেখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এই ফেসবুক প্ল্যাটফর্মে সুন্দর করে আপনি স্ক্রল করেন, আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কি শেয়ার করতেছে, এটা শেয়ারের পাশাপাশি সুন্দর করে আপনি একটা, এই যে একটা এডিসন রিয়েল এস্টেট স্পন্সর্ড একটা অ্যাড, ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট মনে হয় সেল টেল করতেছে আর কি, সেরকম আমরা একটা অ্যাডভার্টাইজিং দেখে ফেললাম, তাই না? কারণ কি, এইরকম ফেসবুক প্ল্যাটফর্মে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ, যে কারণে কি করতেছি আমরা, এই প্ল্যাটফর্মটায় যেখানে লোক সমাগম বেশি, সেখানে মার্কেটিং কমিউনিকেশন করতে হয়। তো যেহেতু ফেসবুক, এই বেটার এমন ক্ষমতা, 2.8 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার নাকি, 2.9 না 3 বিলিয়ন। তো এই যে
এত মানুষগুলোকে সে এক জায়গায় করার ক্ষমতা রাখে। 2.8 বিলিয়ন সম্ভবত বা 9 বিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইউজ, তার মানে প্রতিদিন। এবং এক একটা মানুষ নাকি 55 মিনিটের উপরে অন এভারেজ, কেউ 6 ঘন্টা 7 ঘন্টা ধরে ফেসবুকেই আছে, কেউ 20 মিনিট আছে, কেউ 30 মিনিট আছে, কেউ 2 ঘন্টা আছে, কেউ 10 ঘন্টা আছে, এরকম করে অন এভারেজ প্রত্যেক দিন একটা মানুষ ফেসবুকে সময় দেয় 55 মিনিটস নাকি। রিসার্চ, এই কথা কোথা থেকে নাজিল হয়েছে? ফেসবুকই বলছে, আমি বলি না। যাই হোক, তো যেহেতু এখানে লোক সমাগম বেশি, সেহেতু আপনি আপনার প্রোফাইলের পাশাপাশি আপনার যে বিষয়গুলোতে ইন্টারেস্ট ফিন্টারেস্ট আছে সেইগুলোর উপর ভিত্তি করে কিভাবে কি দেখায় সেটা আমরা পরে আসতেছি। এই যে আমরা অ্যাডভার্টাইজিং গুলো দেখতেছি, যদি ভালো লাগে আমরা ক্লিক করে হয়তো এখানে যাই, ভালো না লাগলে সুন্দর করে স্কিপ করে আমরা পরবর্তীতে আবার এগিয়ে যাই, তাই না? পরবর্তীতে এইভাবে আগাতে থাকি। দ্যাটস ইট। আরেকটা দেখলাম আর কি, অ্যাপেক্স প্রপার্টি, এটাও একটা অ্যাড, স্পন্সর লেখা আছে, তাই না? আচ্ছা, এখন আমরা ইকোসিস্টেমটা একটু বোঝার চেষ্টা করি, আসলে ঘটনাটা কি আর সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফেসবুক বা মেটার ঘটনাটা কি। আমরা এটা এটা হচ্ছে আমরা হচ্ছে একজন ফেসবুক ইউজার। এটা নিশ্চয়ই কোনো কবুতর বা কোনো হেলিকপ্টার বা কোনো বট গাছ, তার কিন্তু কোনো ফেসবুক প্রোফাইল নেই। প্রোফাইল থাকলে কার আছে ভাই? কোনো মানুষের আছে, তাই না? কোনো ছাগলের কি ফেসবুক প্রোফাইল আছে নাকি? নাই তো। বা টুডে টুমোরও খুলতেও পারে, যাই হোক। তার মানে একজন ফেসবুক ইউজার মানে একজন মানুষ, সে একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে, লাইক দেয়, যেমন এটা আমার একটা প্রোফাইল। হ্যাঁ, আমি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, আমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে রিকোয়েস্ট করেছি, কেউ আমাকে রিকোয়েস্ট করেছে, সেগুলো আমি এক্সটেন্ড করেছি। আমার ফেসবুক প্রোফাইলে বেশ কিছু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি জমা হয়েছে, তাদেরকে আমরা সুন্দর করে আমরা আমাদের ব্যক্তিগত ব্যাপার স্যাপার গুলো শেয়ার করি, কেউ লাইক দেয়, কমেন্ট দেয়, শেয়ার করে, হা হা দেয়, হো হো করে। এর বাইরে কিন্তু ফেসবুকে কোনো কিছু করতে পারে না। সর্বোচ্চ তুমি এটা দেখা এখানে একটা লাইক দিতে পারো, এটা কমেন্ট করতে পারো। এই বেটা কেন আমার শেয়ার বাটন বন্ধ করে রাখছে আমি জানি না, হয়তো এরকম শেয়ার দিতে পারো। এখন এখানে ক্লিক করে ওদের ওয়েবসাইটে চলে যেতে পারো। এর বাইরে আর কোনো কিছু করতে পারো না, এখানে কিন্তু আমরা তাই। যাই হোক, একজন ইউজার তার একটা ফেসবুকে প্রোফাইল থাকে। এইবার এই প্রোফাইলকে ঘিরেই ফেসবুকের যত সার্ভিস আছে সেই ইকোসিস্টেমে আমরা ঢুকি। তার মানে, আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তোমার যে ফেসবুক প্রোফাইল আছে সেটা দিয়েও তুমি ইনস্টাগ্রাম প্রোফাইল খুলে ফেলতে পারো, অথবা তুমি আলাদাভাবে খুলতে পারো। ধরো তুমি একটা ফেসবুক পেজ ওপেন করবে, তার মানে হচ্ছে ফেসবুক পেজ কিন্তু আপনি ডিরেক্ট ওপেন করতে পারেন না। তার মানে প্রথমে ফেসবুক প্ল্যাটফর্মে আপনার একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ওই প্রোফাইলের সক্ষমতা আছে ফেসবুক একটা পেজ তৈরি করা। তার মানে ফেসবুক প্রোফাইলটা হচ্ছে কোন একটা পার্সনের, কোন একটা ইন্ডিভিজুয়াল। আর ফেসবুক পেজগুলো আমরা তৈরি করি কেন? ফেসবুক পেজটা আমরা তৈরি করি কোন একটা বিজনেসের প্রোফাইলের জন্য। তার মানে ফেসবুকে পার্সোনাল প্রোফাইল তৈরি করি আমাদের পার্সনের পার্সোনাল ইনফরমেশন গুলো শেয়ার টেয়ার করার জন্য। আর ফেসবুকে একটা পেজ তৈরি করি, এখানেও একটা পার্সোনাল হতে পারে, কিন্তু যখন একটা পার্সোনাল বা পার্সোনেল যখন একটা ফেসবুক পেজ তৈরি করে ফেলে নিজের নামে, সেটা পাবলিক ফিগার হতে পারে, এ অমুক হতে পারে, তমক হতে পারে, তখন ওই লোক কিন্তু আর পার্সোনাল থাকে না, পাবলিক হয়ে যায় আর। ঠিক আছে, যাই হোক, তার মানে পেজটা সাধারণত আমরা কার প্রোফাইল? কোন একটা বিজনেসের প্রোফাইল। কিন্তু এই পেজটাও যখন আমাদের খুলতে হয়, তখন অবশ্যই তার একটা পার্সোনাল প্রোফাইল ওই ফেসবুক প্ল্যাটফর্মে বা মেটা প্ল্যাটফর্মে থাকতে হয়। এছাড়াও আমরা ফেসবুক কমিউনিটি বা গ্রুপ খুলতে পারি আর কি। এই এই গ্রুপে আমরা কি করি? ধরো যে আমাদের একটা গ্রুপ আছে, স্কিল আপার্স ফর ডিজিটাল স্কিল। তার মানে এই গ্রুপ অফ পিপল যাদের একটা কমন ইন্টারেস্ট আছে কি নিয়ে? এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড। তারা কোথায় এসে জমা হচ্ছে? তারা জমা হচ্ছে ধরো স্কিল আপার গ্রুপে। এরকম একই একই ক্যাটাগরি আর অনেক গ্রুপ থাকতে পারে, তাই না? সো ফেসবুক গ্রুপটা হচ্ছে যে এই গ্রুপ অফ পিপল যাদের একটা কমন ইন্টারেস্ট আছে, তাদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি। এই গ্রুপটাও যখন আপনি তখন করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই ফেসবুক প্ল্যাটফর্মে আগে আপনার একটা পার্সোনাল প্রোফাইল থাকতে হবে। তার মানে ডিরেক্ট তো আপনি ফেসবুক গ্রুপ খুলতে পারবেন? নিশ্চয়ই আপনাকে খুলতে হলে আপনার নিজের আগে একটা পার্সোনাল প্রোফাইল থাকতে হবে ফেসবুক। অ্যাজ ওয়েল এজ ফেসবুকে যখন তোমার একটা পার্সোনাল প্রোফাইল থাকে, তখন তোমার ফেসবুকে চ্যাটিং এর জন্য ওরা আলাদা একটা প্ল্যাটফর্ম করছে, মেসেঞ্জার। সেখানেও তোমার ডিরেক্ট মেসেঞ্জার কি খোলা যায়? খোলা নাও যাইতে পারে, যাইতেও পারে।
মাঝে মাঝে ইউজার পাসওয়ার্ড চাই, যায় না মনে হয়। আগে পার্সোনাল প্রোফাইল থাকতে, এটা দেখে নিন তো, আগে পার্সোনাল প্রোফাইল থাকতে হবে তারপর। হোয়াটসঅ্যাপ মালটা ফেসবুকের তো ছিল না, ফেসবুক কিনে নিয়েছে। তো এটা আমি এখানে রেখেছি এই কারণে, এটার জন্য যে আপনার পার্সোনাল প্রোফাইল লাগবে নট লাইক দ্যাট, বাট এটা আমি রেখেছি কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপে তো দুইটা ভার্সন, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস ভার্সন, তাই না? তো যখন ধরো আমি এই পেজ তো আমি খুলেছি কার জন্য? কোন একটা বিজনেসের জন্য। তার মানে ধরো আমি শামীম, আমার একটা বিজনেস আছে theartimas.com। এই আর্টিমাসের জন্য আমি একটা পেজ খুলেছি, তার মানে এই পেজটা কার প্রোফাইল? ওই বিজনেসের প্রোফাইল, ওখানে বিজনেস রিলেটেড জিনিসপত্র আমি শেয়ার করি। আমি চাচ্ছি আর্টিমাস বিজনেসে কেউ এই পেজে যেমন লাইক কমেন্ট শেয়ার করতে পারে, মেসেজ দিতে পারে মেসেঞ্জারে এই পেজের, অ্যাজ ওয়েল অ্যাজ আমি চাচ্ছি যে সে যেন আমাকে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে সে আমাকে নক দিতে পারে। তখন আমরা হোয়াটসঅ্যাপের বিজনেসটা অ্যাকাউন্টটা খুলি এবং ওই বিজনেস অ্যাকাউন্টটাকে আমরা ফেসবুকের পেজের সাথে কানেক্ট করে দিই। তখন হচ্ছে যে কেউ একজন এই হোয়াটসঅ্যাপে নক করলে আমি আমার এই পেজ থেকে পাই। অনুরূপভাবে এই পেজের সাথে আমরা আমাদের আমরা আমাদের এই কোন একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, ধরো তুমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল তুমি তোমার বিজনেসের নামে খুললে, বিজনেসের নামে খোলার সাথে সাথে সেটা পার্সোনাল প্রোফাইল হিসেবেই থাকে, বাট সেটা তুমি বিজনেস প্রোফাইলে কনভার্ট করে ফেলতে পারো। কাকে? ইনস্টাগ্রাম। তার মানে ইনস্টাগ্রামেরও কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস প্রোফাইল। তার মানে প্রথমে দেখা যাচ্ছে যে আমরা খোলার সময় কি খুলি, এটা পার্সোনাল প্রোফাইল হিসেবে খুলি আর্টিমাসের নাম, দেন এটাকে আমরা কনভার্ট করে বিজনেস প্রোফাইলে দিতে পারি। এইটা আমরা এই পেজের সাথে কানেক্ট করে ফেলতে পারি। অনুরূপভাবে আমরা একটা বিজনেস প্রোফাইল হোয়াটসঅ্যাপে খুলে যে বিজনেসে যে ফোন নাম্বারটা আমরা এই এই বিজনেসের জন্য ব্যবহার করি, যে ক্লায়েন্টটা তোমার সাথে কমিউনিকেশন করার জন্য তোমাকে যেমন মেল দিতে পারে, এই পেজে লাইক কমেন্ট শেয়ার করতে পারে, এই পেজে মেসেজ দিতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারে, তাহলে এই পেজের সাথে আমরা ইনস্টাগ্রামকেও কানেক্ট করে ফেলতে পারি। এই পেজের সাথে ওই ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারে বিজনেস হোয়াটসঅ্যাপ আছে, সেটাও আমরা কানেক্ট করে ফেলতে পারি। এই হলো মোটামুটি আর কি একটা ফেসবুকের ইকোসিস্টেম, মানে কি ঘটনা ঘটে আসলে। তার মানে একটা পার্সোনাল প্রোফাইলকে ঘিরেই বাকি সবকিছু। তুমি ইন্ডিভিজুয়ালি কখনোই একটা পেজ ডিরেক্ট খুলতে পারবে না, একটা গ্রুপ ডিরেক্ট করতে পারবে, মেসেঞ্জারও করতে পারবে। এই দুটো আমরা আলাদা করতে পারি, বাট আমরা বিজনেসের তাগিদে এটা আমরা পেজের সাথে কানেক্ট করে ফেলতে পারি। এটাও আমরা আলাদা করতে পারি, এটাকে আমরা বিজনেস প্রোফাইলে কনভার্ট করে দেন আমরা এই পেজের সাথে কানেক্ট করে দিতে পারি। তার মানে একটা পার্সোনাল প্রোফাইলকে ঘিরে ঘিরে তার মানে আমি যদি একটা পেজ ক্রিয়েট করতে চাই, প্রথমে আসলে কিন্তু আমার ফেসবুকে একটা পার্সোনাল প্রোফাইল থাকতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন তাহলে আমার এই পার্সোনাল প্রোফাইলে কি হয়? আমার এই পার্সোনাল প্রোফাইলে কিছুই হয় না। আমি শুধুমাত্র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কানেক্ট হওয়ার জন্য, আমার অভিব্যক্তি শেয়ার করার জন্য আমরা একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করি। এখন এরকম হাজার হাজার মানুষের ফেসবুক প্রোফাইল আছে। পাশাপাশি বিজনেসরা কি করে? বিজনেসরা কোনো একটা বিজনেসের জন্য, ধরো দা আর্টিমাস, এই বিজনেসটা মেন কি লাগবে? এই বিজনেসটা অনলাইনে যদি আমরা ধরো এই বিজনেসের একটা ফিজিক্যাল শপ আছে কোথায়? যমুনা ফিউচার পার্ক। এই বিজনেসটা সে অনলাইনে ট্রান্সফার হতে চায়, তাহলে প্রথম কাজ হলো আর্টিমাসের তার ওই যমুনা ফিউচার পার্কে একটা ফিজিক্যাল আউটলেটের পাশাপাশি তাকে প্রথম একটা ওয়েবসাইট করতে হবে। এরপরে সে যদি ফেসবুকে যেতে চায়, তাহলে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। ওই পেজ ক্রিয়েট করতে হলেও হলেও এই ভদ্রলোকের ফেসবুকে একটা প্রোফাইল থাকতে হবে। তারপরে এই ভদ্রলোক ধরো ইউটিউবে অনলাইনে ট্রান্সফার আছে, ইউটিউব প্ল্যাটফর্মে যাবে, তাহলে তাকে ইউটিউবে যেতে হবে। আমরা ফেসবুক নিয়ে আপাতত থাকি। এখন প্রশ্ন হলো যে এই যে মানুষগুলো, যেমন ধরো যে আহ, এই অ্যাডটা, এডিসন রিয়েল এস্টেটের এই অ্যাডটা আমি দেখতেছি, তাই না? তো এখন এই যে এডিসন রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট কোম্পানি তো বাংলাদেশে কয়েক হাজার আছে, কেন ভাই শুধুমাত্র আমি এডিসন রিয়েল এস্টেটের অ্যাডটা দেখতেছি? এরপর একটা কি যেন দেখলাম অ্যাপেক্স রিয়েল এস্টেটের অ্যাড দেখতেছি, বাকিগুলো কি অ্যাড চালাচ্ছে না? অবশ্যই অ্যাড চালাচ্ছে। তাহলে আমার প্রোফাইলে কেন আসলো না? বা যদিও বা আসে, এখন আমার এটা আসলো, বাকিগুলো হয়তো পরে আসতে পারে। তো এটা আমাদের একটু বোঝা দরকার। আমরা কিন্তু সব অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো আর কি, হ্যাঁ? তুমি এখানে কিভাবে পেজ ক্রিয়েট করবা,
কিভাবে এখানে ভিডিও বানাবা, ভিডিও আপলোড করে মনিটাইজ করে টাকা কামাবা, এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আমরা কথা বলবো সমস্ত অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ। এখন আমার পয়েন্ট হলো যে কেন আমি শুধু এডিসন এবং অ্যাপেক্স প্রপার্টি এই দুইটা দেখাচ্ছি, বাকিরা কি অ্যাড চালাচ্ছে না? অবশ্যই অ্যাড চালাচ্ছে। কেন আমরা দেখতেছি? তাহলে ফেসবুকের এই অ্যাডভার্টাইজিংটা দেখায় কার? কোন একটা পার্সোনাল প্রোফাইলকে, কোন একটা মানুষকে দেখে, যেমন আমি শামীম, আমাকে দেখাচ্ছে এই ad। তার মানে আমাকে এই ভদ্রলোক, এই এডিসন রিয়েল এস্টেট কোম্পানি আমাকে টার্গেট করে অ্যাড দেখাচ্ছে। বাকিরা কি আমাকে টার্গেট করেনি? হ্যাঁ, হয়তো করেছে, কিন্তু তাদের একটা এখানে দেখাচ্ছে না কেন? তাহলে আমাদের বুঝতে হবে এই ফেসবুক অ্যাডসটা কিভাবে কাজ করে, এটা আগে আমাদের বুঝতে হবে। কারটা দেখাবে, কারটা দেখাবে না, কারটা বেশি দেখাবে, কারটা কম দেখাবে, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করতে হবে। আসেন আমরা একটু নিচের দিকে নামি, আর খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আর আচ্ছা, ধরো একটা ভদ্রলোক, একজন ইউজার, একটা ভদ্রলোক, এই লোকের বয়স হচ্ছে 25 বছর। এই লোকের ইন্টারেস্ট আছে কিসের প্রতি? ডিজিটাল মার্কেটিং এর প্রতি, স্পোর্টস এর প্রতি, ফুডের প্রতি। এখন ফেসবুক ভদ্রলোক কিভাবে বোঝে যে আমি শামীম এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, আমার ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট আছে, স্পোর্টস এর প্রতি ইন্টারেস্ট আছে, ফুডের প্রতি ইন্টারেস্ট আছে? সেটা আমাদের একটু বুঝতে হবে। আর ধরো ফেসবুক এই প্ল্যাটফর্মে, এই কথাগুলো খুব বেসিক কথাবার্তা, কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুনতে হবে। আর তাহলে হচ্ছে ভালো ইহা করা যাবে, আর কি নাহলে খেলা হবে। আচ্ছা, এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি কি করতে পারি ভাই? আমি সর্বোচ্চ এই সার্চ বাটনে যে, ধরো আমি কারোর নাম ধরে সার্চ দিতে পারি, আমার ধরো একটা জুতা দরকার, আমি এখানে শু লিখে সার্চ দিতে পারি, আমার একটা অ্যাপার্টমেন্ট দরকার বা ফ্ল্যাট কিনতে চাই, আমি এখানে ফ্ল্যাট সেল ইন বনশ্রী এটা লিখে সার্চ দিতে পারি, আমার ধরো মোটর বাইক কেনা দরকার, আমি মোটর বাইক লিখে সার্চ দিতে পারি, আমি কার কিনতে চাই, কার লিখে সার্চ দিতে পারি, এগুলো দিতে পারি। অথবা ধরো আমি কোনো সুন্দরী নারীকে খুঁজতে চাই, যে অমুক নামে একজনের সাথে পরিচয় হয়েছিল, দেখি ফেসবুকে আছে কিনা, তার নাম ধরেও কিন্তু আমি সার্চ দিতে পারি। সো এই প্রোফাইলটাতে এসে আপনি আপনার প্রোফাইলে ঢুকে আপনি এখানে কোনো কিছু লিখে সার্চ দেন, এটা হচ্ছে কি? আপনি একটা অনলাইনে একটা অ্যাক্টিভিটি করতেছেন। এটাকে আমরা বলতে পারি অনলাইন অ্যাক্টিভিটি বা অনলাইন বিহেভিয়ার অফ দ্যাট ইউজার, এটা আমরা বলতে পারি। তার মানে এই জিনিসগুলো কিন্তু ফেসবুক টের পায়। সেখানে কি লিখে সার্চ দেয়, কি কি জিনিস খোঁজে, এটা একটা সার্চ। এছাড়াও ধরো যখন তুমি এই ফেসবুক প্রোফাইলে এসে এভাবে স্ক্রল করতে থাকো, স্ক্রল করতে করতে কিন্তু তুমি মানে স্ক্রল করতে করতে এসে কোনো কোনো জায়গায় এভাবে থেমে যাও, এরকম সুন্দরী মেয়ে দেখলে, ছোট বোন মানুষ, ওই নকরে আইটিতে চাকরি করে আর টুবির, যাই হোক, মানে থেমে যান। থেমে যে কি করতে পারেন, আপনি সুন্দর করে এখানে একটা হার্ট দিতে পারেন। যদি বেশি ভালোবাসতে ইচ্ছা করে যে এটাও করতে পারেন, হাহা দিতে পারেন, এটা কি করতেছে ভাই, ওয়াও করতেছে, কান্নাকাটি করতে পারেন, রাগারাগি করতে পারেন, নর্মাল একটা লাইক দিতে পারেন, সবকিছু করতে পারেন। সো এই যে ধরেন আমি একটা লাইক দিলাম, এটাও ধরো একটা, আচ্ছা এরে না দিই ভাই, এই লোকের দিই, মুজাহিদ ভাইরে, মুজাহিদুল ভাইরে দিই, এখানে ধরো আমরা একটা দিয়ে দিলাম। আর কি লিখছে আল্লাহ জানে, না হা হাও কয়েকজন, ধরো আমরা দিতে পারি। আচ্ছা এটা দিলে হচ্ছে না, আমরা সুবিধাই দিই, ধরো এখানে আমরা একটা লাইক দিতে পারি। কি টপিক ছিল? কিছু না, আইসিটি ফ্রিল্যান্সিং ইজ নট জাস্ট অ্যাবাউট আর্নিং ডলার্স। ও সুন্দর করে একটা কথা লিখছে। তার মানে এই কথাবার্তা এখানে কি লিখেছেন এটা কিন্তু ফেসবুক বোঝে, যে আপনি যখন হচ্ছে যে কোনো একটা পোস্ট লেখার সময় এখানে কি কি ধরনের কিওয়ার্ড টাওয়ার্ড ব্যবহার করেন ও বুঝতে পারে। আর তার মানে ফেসবুক বুঝতে পারে এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড কথাবার্তা, আইসিটি রিলেটেড কথাবার্তা বলে। ধরেন এরকম একটা পোস্ট পেয়ে আপনি এখানে একটা হার্ট দিলেন, অথবা এখানে ধরেন আপনি সুন্দর করে রাইট লিখে একটা ইয়ে কমেন্ট করে দিলেন ধরেন, অথবা এটা আপনি কি করতে পারেন, সুন্দর করে এটার একটা শেয়ার দিয়ে দিতে পারেন। সো এগুলো কি আপনার একটা অ্যাক্টিভিটি না? তার মানে হচ্ছে ফেসবুক এটাও বুঝতে পারে যে তুমি কোন ধরনের পোস্টের উপরে রিয়াক্ট করতেছো, কমেন্ট করতেছো, শেয়ার করতেছো, অথবা এরকম দেখতে দেখতে কোনো একটা ভিডিও পাইলেন, ওই ভিডিওটা ধরেন এরকম একটা জিনিস, এখানে এসে আপনি খানিক সময় দাঁড়ায় গেছেন। তার মানে এই যে দাঁড়ায় গেছেন মানে এই অ্যাডভার্টাইজিং এর উপর আপনি একটা ইন্টারঅ্যাক্ট করেছেন। ইন্টারঅ্যাক্ট আরো আরেক ভাবে হতে পারে, তুমি খানিক সময় আপনি এখানে দাঁড়ায় যেতে পারেন,
আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, গেট অফারে ক্লিক করতে পারেন, মানে একটা ইন্টারঅ্যাক্ট করতেছে। এটা কি বিষয়ের উপরে ভাই? এটা প্রপার্টি রিলেটেড, ফ্ল্যাট, এই যে অফিস স্পেস, অ্যাপার্টমেন্ট, এই রিলেটেড উপরে। তার মানে ফেসবুক বুঝলো এই ভদ্রলোকের কিছুটা হলেও একটা ইন্টারেস্ট জন্ম হয়েছে এই ফ্ল্যাট, অ্যাপেক্স ট্যাপেক্স এইগুলোর উপরে, অথবা এই যে ফ্রিল্যান্সিং ট্রিল্যান্সিং এইগুলোর উপরে তার একটা কোনো একটা ইন্টারেস্ট আছে। এটা হতে পারে, ঠিক আছে। অথবা ধরো যে এই যে মানুষ মুভি, ধরো যে মুভি রিলেটেড একটা পোস্ট আর কি, হ্যাঁ, এখানে ধরো তুমি এখানে ইন্টারেক্ট করতে পারো, আমরা ধরো একটা হার্ট দিয়ে দিই, দাদা খুশি হবে। আচ্ছা, এরপরে ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, এই ভিডিও দেখেন 52 সেকেন্ডে। এই কিছু কিছু ভিডিও আছে আপনি 10 সেকেন্ড দেখে স্কিপ করে চলে যান, কিছু কিছু ভিডিও আছে আপনি 50 মিনিট, 50% দেখেন, এই ভিডিওর অর্ধেক দেখেন, কোনো কোনো ভিডিওর আপনি 75% দেখেন, কোনো কোনো ভিডিও আপনি পুরোটাই দেখেন, কোনো কোনো ভিডিও আপনি বারবার দেখেন। এই যে আপনার এক একটা অ্যাক্টিভিটি এবং কোন রিলেটেড ভিডিও সেটা, এই প্রত্যেকটা জিনিস ফেসবুক ট্র্যাক করে ফেলে, বুঝে ফেলে যে ওই ভদ্রলোক যে প্রোফাইল থেকে এই ঘটনা ঘটেছে, এই ভদ্রলোকের ওই বিষয়গুলোর প্রতি তার একটা ইন্টারেস্ট গ্রো করেছে। ফেসবুক আপনাকে বুঝে ফেলে, ধরে ফেলে, এরকম একটা জিনিসের উপর ধরে ফেলে, ঠিক আছে। এছাড়াও ধরো বিভিন্ন ধরনের গ্রুপ আছে। ধরো আমরা যে স্কিল অ্যাপার ফর ডিজিটাল স্কিল, অথবা আরো বিভিন্ন ধরনের গ্রুপ থাকতে পারে। ধরো অ্যাপার্টমেন্ট রিলেটেড গ্রুপ, এডুকেশন রিলেটেড গ্রুপ, এই রান্না বাড়া রিলেটেড গ্রুপ হতে পারে। রান্নাই করেন, পরেরটায় যাওয়ার দরকার নেই। সো রান্না বাড়া রিলেটেড গ্রুপ হতে পারে। তারপরে ধরেন যে এডুকেশন রিলেটেড গ্রুপ হতে পারে, এই কার সেল বাই গ্রুপ হতে পারে, অ্যাপার্টমেন্ট রিলেটেড গ্রুপ হতে পারে। ওই সমস্ত গ্রুপে আপনি মেম্বার। সো এটা দ্বারাও কিন্তু ফেসবুক বুঝতে পারে যে এই ভদ্রলোকের পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ ফেসবুক গ্রুপ আছে, এই বেটা শুধুমাত্র এই 15টা বা 10টা গ্রুপ আছে। সেটা কি? ফুড রিলেটেড গ্রুপ, প্রাইভেট কার রিলেটেড গ্রুপ, অ্যাপার্টমেন্ট রিলেটেড গ্রুপ, তারপরে হচ্ছে ধরো ফ্যাশন রিলেটেড গ্রুপ, এরকম হতে পারে। এছাড়াও ফেসবুকে বিভিন্ন বিজনেসের জন্য হাজার হাজার, যেমন লারিবের একটা পেজ আছে, সারা ব্র্যান্ডের একটা পেজ আছে, ইউনিলিভারের একটা পেজ আছে, এরকম আছে আর কি। অথবা ধরো আমরা খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড়দের একটা সাকিব আল হাসানের পেজ আছে, মাশরাফির পেজ আছে, ধরো পলিটিশিয়ানদের পেজ আছে, তারপরে ধরো সুপারস্টার শাহরুখ খান এর রিলেটেড পেজ আছে। এই সমস্ত পেজগুলোতে আপনি লাইক দিয়ে রেখেছেন বা ফলো করে রেখেছেন, এটা কিন্তু আছে, তাই না? এবং বিভিন্ন ধরনের গ্রুপ ট্রুপে আপনি জয়েন হয়ে থেকেছেন। তার মানে এ দ্বারাও বোঝা যায় যে এই ভদ্রলোকের এই রিলেটেড গ্রুপে, তাহলে এই ভদ্রলোক অ্যাড হয়েছে কারণ নিশ্চয়ই এই বিষয়গুলোর প্রতি তার ইন্টারেস্ট আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারো ম্যাট্রিক্স আছে। ফেসবুক, গুগল হচ্ছে এরকম 4000 ম্যাট্রিক্স নিয়ে কাজ করে ও আপনাকে একটা কাতারে ফেলে রাখে। আমি এটা উদাহরণ দেওয়ার সময় এটা ওই কিয়ামতের মাঠের 73 কাতারের কথা বলি। যেমন ধরেন সুদখোররা এক কাতারে, এই ধরো যারা হচ্ছে যে ওজনে কম দেয় তারা এক কাতারে। এরকম ফেসবুক গুগলেরও এরকম কিয়ামতের মাঠের মতো বিভিন্ন কাতার আছে, অ্যাজ লাইক এ বুক শেলফ বা লাইব্রেরি। মানে ইতিহাসের বই এখানে, বাংলা সাহিত্যের বই এখানে, একই কম্পিউটার সায়েন্স রিলেটেড বই একটা তাকে। এইরকম হচ্ছে যে এই ফেসবুকে যত মানুষ আছে, 3 বিলিয়ন বলো বা 4.5 বিলিয়ন যত মানুষ আছে ফেসবুকে, প্রত্যেকটা মানুষের আলাদা 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 ইন্টারেস্ট আছে। কিসের উপর ভিত্তি করে? এতক্ষণ যে বকবক করলাম এইগুলোর উপর ভিত্তি করে, এরকম হাজারো ম্যাট্রিক্স এর উপর ভিত্তি করে যে কথাগুলো বললাম, ফেসবুক এক একটা কাতারে রাখে, যেটাকে আমরা বলি ফেসবুকের অ্যাড ইনভেন্টরি। তার মানে এই ইনভেন্টরিতে সে সাজায় রাখে যে শামীম এই ভদ্রলোকের স্পোর্টসে, ডিজিটাল মার্কেটিং এ, ওয়েব অ্যানালিটিক্সে, জিতের আর শাহরুখ খানের মুভির বিশাল ফ্যান। সো এই রিলেটেড বিষয়গুলোতে তার ইন্টারেস্ট আছে, ও এই কাতার। কিছু মানুষ আছে দেখো খাবার দাবার নিয়ে খুব ইন্টারেস্টেড, তারা ওই কাতার, এভাবে রাখে। কিন্তু এখানে কমন কিছু ইন্টারেস্ট দেখা যাচ্ছে যে 10 লাখ মানুষের কমন ইন্টারেস্ট, 10 লাখ মানুষের সেম টাইপের ইন্টারেস্ট কি? ডিজিটাল মার্কেট, ফুডে 10 লাখ মানুষের ফুডে ইন্টারেস্ট। সো গুগল এই এতগুলো ম্যাট্রিক্স নিয়ে, ও ফেসবুক এতগুলো ম্যাট্রিক্স নিয়ে এক একটা ইনভেন্টরিতে রেখে দেয়। ফ্যান্টাস্টিক। এবার আমরা আসি, এই ভদ্রলোক, এই যে ইউজার, ধরো আমাকেই ধরো শামীম ভাই, এই শামীম ভাই, শামীম ভাইয়ের বয়স তো মেলে নাই ভাই, আমার বয়স তো আরো কম। আচ্ছা যাই হোক, তো ধরেন আর কি এখানে একজন আর কি, এই যে মাঝে মাঝে এই
ক্লাসে দেখে একজন পড়ালেখা করে, ও ধরেন, তো ধরেন ওর বয়স 25 বছর, তার ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে, কিভাবে ফেসবুক বুঝছে? এতক্ষণ যে বক বক করলাম সেটার উপর ভিত্তি করে। তার ফেসবুকে একটা প্রোফাইল আছে, ফেসবুক থেকে আইডেন্টিফাই করে ফেলছে যে এই তিনটা বিষয়গুলোতে তার ইন্টারেস্ট আছে, কিছু কিছু ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস এবং ফুডে। এই ভদ্রলোক থাকে কোথায় ভাই? লোকেশন। এটা কিভাবে ফেসবুক বোঝে? এই যে যখন তুমি ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করো, তুমি ফার্স্ট নেম দাও, লাস্ট নেম দাও, তোমার ডেট অফ বার্থ দাও, তুমি মেল না ফিমেল সেটা দাও, তখনই ও বুঝে ফেলে। তারপর তুমি কোন লোকেশনে আছো, তুমি লেখো না লাইভ সিন অমুক জায়গা, ফ্রম অমুক জায়গা, ফ্রম কুষ্টিয়া, লাইভ সিন ঢাকা, দাও না? এই সমস্ত জায়গাগুলো থেকেও ফেসবুক তোমার তথ্যটা পেয়ে যায়। এইবার ফেসবুক সুন্দর করে এই জিনিসগুলো কিন্তু ফেসবুক জানে আর কি। এখন একটা ভদ্রলোক 25 বছর বয়স, ডিজিটাল মার্কেটিং, স্পোর্টসে এবং ফুডে, সেই ভদ্রলোক থাকে কোথায়? ঢাকাতে থাকে। এখন ধরো অ্যাডভার্টাইজার ওয়ান, অ্যাডভার্টাইজার মানে কি? ব্র্যান্ড। যেমন আর্টিমাস একটা ব্র্যান্ড, আড়ং একটা ব্র্যান্ড, লারিব একটা ব্র্যান্ড। ওরা যখন ফেসবুকের থ্রু দিয়ে অ্যাডভার্টাইজিং করে, তাহলে ওই লারিবকে আমরা বলতে পারি ও একজন অ্যাডভার্টাইজার, আড়ং একটা অ্যাডভার্টাইজার, তাই না? ফাইন। এখন আমি ধরে নিলাম এই ভদ্রলোক আড়ং, এই ভদ্রলোক লারিব, এই ভদ্রলোক সারা, ধরো। তার মানে তিনজন অ্যাডভার্টাইজার। ও টার্গেট করেছে ওই সমস্ত মানুষদেরকে যাদের ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে, যাদের বয়স 18 থেকে 35 বছর, এবং যারা ঢাকাতে থাকে। খুব ইন্টারেস্টিং কিন্তু। অ্যাডভার্টাইজার টু, এটা ছিল লারিব, এটা ছিল আড়ং। আড়ংও টার্গেট করেছে ওই সমস্ত মানুষদেরকে যাদের ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে, যাদের বয়স 20 থেকে 30, এবং লোকেশন বাংলাদেশে, মানে যারা বাংলাদেশে। সারা, এই ভদ্রলোক টার্গেট করেছে যাদের ইন্টারেস্ট আছে স্পোর্টস, যাদের বয়স 18 থেকে 26, এবং যে থাকে ঢাকা, ওই মানুষগুলোকে সারা টার্গেট করেছে। এখন দেখেন তো, এই তিনটা, এই মানে এই তিনটা অ্যাডভার্টাইজারের জন্যই এই লোক কিন্তু বলি হবে। কারণ এই লোক পছন্দ করে ডিজিটাল মার্কেটিং, এই লোক ডিজিটাল মার্কেট টার্গেটে, তার মানে এই অ্যাডভার্টাইজারের টার্গেটে। এই ভদ্রলোক স্পোর্টস পছন্দ করে, তার মানে এই অ্যাডভার্টাইজারের টার্গেট এই ভদ্রলোক। এই ভদ্রলোক ডিজিটাল মার্কেটিং, এই ভদ্রলোক ডিজিটাল মার্কেটিং, এই ভদ্রলোক ডিজিটাল মার্কেটিং পছন্দ করে, তার মানে এরও টার্গেট এই ভদ্রলোক। তার মানে ধরো এই ভদ্রলোকের এই তিনটা বিষয় ইন্টারেস্ট আছে, ফেসবুক এটা জানে। এখন কোন একটা অ্যাডভার্টাইজার সে অ্যাডভার্টাইজ করতেছে, যার সামনে যে এরকম আমরা অ্যাড দেখতেছি, তার মানে যে ভদ্রলোককে টার্গেট করতেছে ওই ভদ্রলোকের সামনে এই ধরনের একটা অ্যাড দেখাবে ওই কোম্পানিগুলো, ওই প্রোফাইল গুলোতে। টার্গেট করেছে কাকে? এই ডিজিটাল মার্কেটিং এবং এই বিষয়গুলো, এই ডিজিটাল মার্কেটিং এর যাতে থেকে লোক ঢাকা বাংলাদেশ বসবাস করে দাও। এখন এই ভদ্রলোকের এই তিনটা বিষয়ে ইন্টারেস্ট আছে, তার মানে এই তিনটা লোকের জন্যই এই লোক বলি হতে প্রস্তুত। এখন কার অ্যাড দেখাবে এই ভদ্রলোকের সামনে, আর কার অ্যাড দেখাবে না, এটা নিয়ে প্রশ্ন। তাহলে এইখানে ফেসবুক অ্যাডটা কিভাবে কাজ করে? ফেসবুক কাউকেই হতাশ করে না। কারোর অ্যাড একটু বেশি দেখায়, কারোর অ্যাড একটু কম দেখায়, কিন্তু কম বেশি দেখায় কিসের উপর ভিত্তি করে, সেটা আমরা একটু বুঝতে হবে। আসেন আমরা নিচের দিকে একটু নেমে যাই। ফেসবুকের ওই যে যেটা অ্যালগোরিদম বলে আর কি। অ্যালগোরিদম কি জিনিস? প্রত্যেকটা জিনিস সেটা ফাংশনালিটি কিভাবে হবে, এর কিছু নিয়ম কানুন আছে। অ্যালগোরিদমের মধ্যে স্টেপ বাই স্টেপ আমাদের সেই কথাগুলোই লেখা। এইভাবে হলে এইভাবে হবে, এইভাবে হলে এইভাবে, এইভাবে হলে, দ্যাট ইজ কল্ড অ্যালগোরিদম। খুব সহজ কথায়, সাধারণ মানুষের জন্য। যারা কম্পিউটার সায়েন্স পড়ে আসছেন তাদের জন্য এটা না, তাদের জন্য অন্য খেলা, আপাতত না জানলেও বেঁচতে যাওয়া যাবে। দেখেন, আমরা যখন এই যে আমরা ফেসবুক এই বিটিআই যে এই অ্যাডটা দেখাচ্ছে ফেসবুকের থ্রু দিয়ে আমাকে, তার মানে বিটিআই কে কিন্তু একটা পয়সা দিতে হচ্ছে। কাকে? বিটিআই কে একটা পয়সা দিতে হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মকে, তাহলে তো এই অ্যাডটা দেখাবে না, তাই না? তার মানে ফেসবুককে একটা টাকা দিতে হয়, যেটা আমরা গুগল অ্যাডস এর ক্ষেত্রে বলেছিলাম বিড অ্যামাউন্ট বা ম্যাক্সিমাম সিপিসি, এরকম একটা বলেছিলাম। ফেসবুকের ক্ষেত্রে সেম জিনিসটা, অ্যাডভার্টাইজার বিড অ্যামাউন্ট। তার মানে এখানে খুব খেয়াল করে দেখেন, ফেসবুক সূত্রটা কি করেছে, ব্যাকএন্ড এইভাবে খেলাটা করে। টোটাল ভ্যালু নামে একটা জিনিস কাউন্ট করে, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু আছে। আমি ধরে নিলাম, ফেসবুক এটা বলে না, আমি ধরে নিলাম এই টোটাল ভ্যালু সর্বোচ্চ 100 হতে পারে, সর্বোচ্চ 100 হতে পারে। আচ্ছা, অ্যাডভার্টাইজার বিড গুণন এস্টিমেটেড অ্যাকশন রেটস প্লাস রিলিভেন্স
অ্যান্ড কোয়ালিটি, এটা আমাদের একটু বুঝতে হবে। আসেন আমরা একটু বুঝার চেষ্টা করি। আমি ফেসবুককে, তার মানে এই অ্যাডভার্টাইজার ফেসবুকের থ্রু দিয়ে এই ভদ্রলোককে অ্যাড দেখাবে, এর জন্য এই ভদ্রলোক ফেসবুককে যত টাকা দিতে চায় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্টাইজার বিড বা বিড অ্যামাউন্ট। যে আমার অ্যাডটা, লারিবের লারিবের টার্গেটেড কাস্টমারদের কাছে দেখাবে, এর জন্য ফেসবুককে ওই অ্যাডভার্টাইজার লারিব কত টাকা, সেই টাকাগুলো কিভাবে টেবে দেখলে আমরা পরে আসবো আর কি, আপাতত এইভাবে মনে রাখেন, খুব বেসিক কথাবার্তা, কত টাকা দিতেছে সেটা বিড। এখানে আরেকটা সুন্দর কথা লেখা আছে, এর সাথে গুণ হবে, আমি ধরলাম সে 1 টাকা দিতে চায় বা $1 দিতে চায়, ধরেন যে এই অ্যাডটা তুমি যখন কারোর সামনে এভাবে দেখাবা, কেউ যদি অ্যাডে ক্লিক করে, যে কোনো প্ল্যাটফর্মে অ্যাডের টাকা কাটে দুই ভাবে, একটা হচ্ছে যে ইমপ্রেশনের উপর, আর একটা হচ্ছে কিসের উপর ভাই, ক্লিকের উপরে। তার মানে 1000 জনকে এরকম অ্যাড দেখালে একটা টাকা কাটবে, অথবা কেউ যদি এখানে ক্লিক করে সেটার উপর ভিত্তি করে টাকা কাটবে। তো ধরো কেউ একজন ক্লিক করলো বা 1000 জন দেখলো, তার পরিবর্তে একটা অ্যামাউন্ট তুমি দিতে চাইলা, সেই টাকাটা আমি ধরলাম $1। এর সাথে গুণ হবে এস্টিমেটেড অ্যাকশন রেটস। এস্টিমেটেড অ্যাকশন রেট মানে তুমি যে অ্যাডটা দেখাচ্ছ, এই অ্যাডের অ্যাকর্ডিং টু তোমার টার্গেট এস্টিমেটেড কিরকম তুমি ক্লিক থ্রু রেট পেতে পারো, সিটিআর পেতে পারো, কনভার্সন রেট পেতে পারো, কেমন এঙ্গেজমেন্ট হতে পারে, লাইক কমেন্ট শেয়ার রিয়াক্ট, এই জিনিসগুলো, অথবা তোমার অ্যাকাউন্টের হিস্ট্রি। এটা হচ্ছে যে কিন্তু গুগলেও ছিল আর কি, এই জন্য আমাদের যেগুলো বুঝতে একটু সুবিধা হবে। অ্যাকাউন্ট হিস্ট্রি মানে তুমি যখন কোনো একটা অ্যাড রান করো, নিশ্চয়ই কোনো একটা অ্যাকাউন্ট থেকে রান করো, ওই অ্যাকাউন্টে গুগলে, আমরা একটু পরে আসবো আর কি, গুগল বা ফেসবুকে যখন আমরা অ্যাডটা রান করি, ওদের বেশ কিছু পলিসি আছে, যে যখন অ্যাডটা তুমি রান করতে চাও তখন বেশ কিছু পলিসি আছে, আমি একটু পরে আলোচনা করব বা পরের ক্লাস আলোচনা করবো, ওদের কিছু পলিসি আছে। এই পলিসি টলিসি গুলো যদি ঠিকঠাক মেনটেন টেনটেন করো তাহলে তোমার অ্যাকাউন্ট ইজ ভেরি গুড। যদি না করো, পলিসি ভায়োলেন্টেড করো, তাহলে তোমার অ্যাকাউন্ট হিস্ট্রি খারাপ। অথবা অ্যাকাউন্ট হিস্ট্রি কি করতে পারে, ধরো তুমি কিছুদিন ধরে অ্যাড ট্যাড চালাচ্ছ, সে ফেসবুক অ্যাড এর থ্রু দিয়ে এখানে অনেক 2-4-5 হাজার ক্লিক পেয়েছো, তারপরে তোমার এই অ্যাড থেকে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করেছে, অথবা ধরো তোমার এই অ্যাডটার গুলো লাইক কমেন্ট শেয়ার পেয়েছেন, এই ধরনের অ্যাকাউন্ট হিস্ট্রি যে প্রিভিয়াস যদি অ্যাড চলে থাকে, যদি না চলে থাকে তাহলে এটা আলাদা ব্যাপার, যাই হোক আর কি। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে একটা পয়েন্ট আউট করে, যেটাকে আমরা বলি হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেট। আমি ধরে নিলাম এখানে 1, এখানে 10 ধরে নিলাম, এর সাথে এই দুটো গুণ করে প্লাস করো, সরল অঙ্কের মতো প্রথমে এই দুটো গুণ করো, 10 আর 1 প্লাস এর সাথে ধরো তোমার রেলিভেন্স স্কোর। আচ্ছা, আমরা রেলিভেন্স স্কোর বোঝার চেষ্টা করি আর যখন আমরা কোনো একটা অ্যাড যখন আমরা কোনো একটা অ্যাড কোন একটা টার্গেট অডিয়েন্সের সামনে দিই, তখন ওই অ্যাডটা মানুষ দেখে, তাই না? কোন একটা অডিয়েন্সের সামনে যখন আমরা দিই, তখন ওই মানুষ অ্যাডটা দেখে। তো এই যে অ্যাডটা দেখলো, এই যে অ্যাডটা দেখলো, এই অ্যাডে সবাই কি লাইক কমেন্ট শেয়ার দেয় ভাই? 100 জন দেখলে সবাই কি লাইক কমেন্ট শেয়ার দেয়? সবাই তো দেয়। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দেয় না, তাই না? খুব বেশি বিরক্ত হলে চলে যায়েন ভাই, কিন্তু ডিস্টার্ব করেন না, মানে কথা বলতে পারতেছে না, এদিকে দেখলাম চ্যাটিং উইন্ডোতে 10-12 জন লেখা ফেলাইছে, ঠিক আছে, আবার একবার ভিডিও চালু করতেছেন, খুব বেশি প্রবলেম হলে চলে যান, অসুবিধা নেই। আচ্ছা, এটাই জীবনের লাইভ লাস্ট ক্লাস আর কি, আর লাইভ ক্লাস করা মনে হয় বলা মনে হয়। আচ্ছা, যাই হোক। তো রেলিভেন্সটা হলো যে, ধরো যে তোমার অ্যাডটা, তুমি রেলিভেন্স স্কোরটা দেখেন কাউন্ট হয়, প্রথমে যখন আমরা কোনো অ্যাড রান করি, সে প্রথম 500 জন মানুষের কাছে এরকম অ্যাড, 500 জনের প্রোফাইলে ওই অ্যাডটা এইভাবে দেখে ছাড়ে। এই 500 জনের মধ্যে কতজন মানুষ এই লাইক কমেন্ট শেয়ার করলো বা অ্যাডটা দেখলো, গেট কোটে ক্লিক করলো, এইটা ফেসবুক কাউন্ট করে। যদি খুব কম হয়, 500 জনের মধ্যে ধরো যদি খুব কম হয়, তাহলে ও বোঝে যে এই অ্যাডটা যাদেরকে দেখানো হচ্ছে তাদের সাথে রেলিভেন্ট হয় নাই। তার মানে বিটিআই অ্যাড দেখাচ্ছে, তার মানে যারা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনবে তাদের। তো ভাই, প্রথম 500 জন এই অ্যাডটা দেখাইছিল, সেখানে ইন্টারঅ্যাক্ট লাইক কমেন্ট শেয়ার খুব একটা বেশি আসে না। তার মানে ফেসবুক বুঝতে ফেলাইছে যে ভাই, যারা অ্যাপার্টমেন্ট কেনার দরকার তাদের কাছে তুমি একটা আসলে দাও না, তোমার টার্গেটিংটা ঠিক হয়নি, অন্য মানুষের কাছে।
এইটা এইটাকে আমরা বলি, এইটার উপর ভিত্তি করে যদি ইন্টারাকশন মানে লাইক কমেন্ট শেয়ার গেট কোড এই সমস্ত জায়গায় ক্লিক বেশি আসে, লাইক কমেন্ট শেয়ার দেয় মানুষ প্রচুর পরিমাণে, তাহলে ফেসবুক বুঝতে পারে যে না, একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে গেছে, তার মানে অ্যাডটা যার কাছে টার্গেট করছে তাদের জন্য ফুললি রেলিভেন্ট। এইটার উপর যদি কম হয় তাহলে ও বুঝতে পারে কম হয়, 1 থেকে 10-এর মধ্যে কাউন্ট করে। যদি খুব বেশি ইন্টারাকশন পায়, লাইক কমেন্ট শেয়ার পায়, তখন ও রেলিভেন্স স্কোর ধরো 10-এ 10 পায়। যদি একটু কম পায় তাহলে ধরো 8, 7, 5 এরকম করে 1 পর্যন্ত আসে। ঠিক আছে, এইটাকে আমরা বলছি হচ্ছে রেলিভেন্স স্কোর। পাশাপাশি এইটা যদি ভালো হয় তাহলে এই অ্যাড কোয়ালিটি অটোমেটিক ভালো হয়। অ্যাডের কোয়ালিটি দেখবেন, কিছু কিছু অ্যাড আছে আপনি দেখতে চান না, তারপরেও সামনে চলে আসে। যেমন ধরেন শীতের রাত খুব দারুণ হবে আপনার জীবনে, এরকম কিছু অ্যাড দেয় না? এইটা তো এমব্রেসিং ভাই, এই অ্যাডে আপনি টার্গেটেড না। ওরা আসলে কি করে, ওই টার্গেট গুলো তো করা একটু টাফ। ও কি করে, ও একটা এজ ধরে টার্গেট করে দেয়, অ্যাডাল্ট প্রোডাক্ট আপনার সামনে চলে আসে। যদি এগুলো নিয়ম নাই আর কি, আমরা পরে আসতেছি, কৌশল টোশল করে করে আর কি। যাই হোক, তো ধরেন আপনি ওই ধরনের অ্যাড দেখতে চাচ্ছেন, তখন আপনি আসলে কি করেন, এখানে সুন্দর করে একটা ক্লিক করেন, স্পন্সর অ্যাড হাইড করে দিতে পারেন, রিপোর্ট করে দিতে পারেন, তাই না? এই সমস্ত জিনিসপত্র কিন্তু আপনি করে দিতে পারেন। কোনো অ্যাডে যদি আপনি এটা হাইড অ্যাড করেন বা রিপোর্ট অ্যাড করেন, ক্লোজিং করে দেন, তার মানে এই অ্যাড গুলো আপনার সামনে, আপনি ফেসবুককে বলতেছেন ভাই এই ধরনের অ্যাড আসলে আমার জন্য না, আমি তাদের জন্য টার্গেট গ্রুপ না ভাই, এই অ্যাড গুলো আমাকে দেখায় না, আপনি হাইড করে দেন। তখন ফেসবুক আপনার প্রোফাইলে এই ধরনের অ্যাড আর দেখাবে। তো অ্যাড কোয়ালিটি মানে হলো, যদি পিপুল এই যে হাইড করে বা ক্লোজ করে, রিপোর্ট করে দেয় স্প্যাম হিসেবে, অথবা ক্লিকিং করে ডোন্ট লাইক, তাহলে বুঝতে হবে তোমার ওই অ্যাডের কোয়ালিটি খারাপ, মানে তোমার টার্গেটেড মানুষের কাছে অ্যাডটা যায় না। এই ধরো অ্যাড রেলিভেন্সি এবং কোয়ালিটি স্কোর, এরও ধরো একটা মানে আছে। আমি ধরে নিলাম এটা, তুমি ধরো 10-এর মধ্যে 8 পাইছো, তাহলে এইদিকে 1-এর সাথে গুণ করলা 10, তাহলে হলো 10। সরল অঙ্ক অনুযায়ী আগে গুণের কাজ তারপর যোগের কাজ, প্লাস তুমি এখানে পাইছো কত ভাই, রেলিভেন্স স্কোরে 10-এর মধ্যে পাইছো 8, তাহলে 8×10=80, টোটাল ভ্যালুর মান হচ্ছে 8×10=80। এই টোটাল ভ্যালুর মান যার যত বেশি হয়, তার অ্যাড তত বেশি দেখায়। বা এই ভদ্রলোক যে, এই একই ভদ্রলোক যে 3জনকে টার্গেট করেছে, সরি, এই 3জন অ্যাডভার্টাইজার যে এই একজন ভদ্রলোককে টার্গেট করেছে, যার ভ্যালু যত বেশি তার অ্যাড তত বেশি এই ভদ্রলোকে দেখাবে। বাকিদের যে দেখাবে না তা না, সে হয়তো ইমপ্রেশন একটু কম পাবে, অ্যাডের কস্ট বেড়ে যাবে, এই ঘটনাগুলো। কথা বোঝা গেছে? তার মানে এই টোটাল ভ্যালুর মান যার যত বেশি, তার অ্যাড তত ভালো পারফর্ম করবে। এবং ওই অ্যাড যার যত ভ্যালু, তার অ্যাড তত ভালো পারফর্ম করবে, অ্যাডের কস্টও কম হবে, কারণ ওরা বারবার দেখাবে এবং এই জিনিসগুলো সবকিছু ঠিক আছে, এবং অ্যাডের কস্ট কম হবে আর কি। এইভাবে মূলত ফেসবুক অ্যাডটা কাজ করে। তবে আপনি কি বলতে পারেন এর অ্যাডকে কোনোভাবে দেখুন দেখাও, এর ভ্যালু দেখা যাচ্ছে যে এই ভদ্রলোক যদি 10,000 ইমপ্রেশন পায়, এই ভদ্রলোক পাবে হয়তো 3,000, অ্যাড দেখাবে। তো যখনই অ্যাড ইমপ্রেশন পাবে, এবং ও তো কম্পিট করতেছে, তাই না? কারণ এই একই ভদ্রলোককে 3টা অ্যাডভার্টাইজার ভাই টার্গেট করছে, তো কার অ্যাডে বেশি দেখবে কার অ্যাড কম, তার মানে এর সাথে কম্পিটিশন করতেছে না? তখনই হচ্ছে ধরো, কারণ এখানে দেখেন কিন্তু এটা যোগ বিয়োগ গুণের ব্যাপার আছে। ধরেন কোন ভদ্রলোক $1, এও উইলিংলি $1 দিতে চায়, এদিকে 8 পাইছে রেলিভেন্স স্কোর, এদিকে এস্টিমেশন অ্যাকশন ডেট ধরো 10, তাহলে 80 টোটাল হলো। এখন এই ভদ্রলোক ধরো এস্টিমেটেড অ্যাকশন ডেটে সে ধরো 5 পাইছে, এদিকে রিলিভেন্স স্কোরেতে 5 পাইছে, তাহলে ও ও $1 দিতে চাই, তাহলে $1 গুণিত 5 প্লাস কত 5, তাহলে 5×5=25 হলো টোটাল ভ্যালুর মান। এখন এই ওই লোক 80 পেয়ে আছে, এই ভদ্রলোকে যদি 80-তে উঠতে হয়, তাহলে এখানে অ্যাডভার্টাইজার বিড অ্যামাউন্ট দিতে হবে ধরো 8, তাহলে 5×8=40, প্লাস হচ্ছে ধরো 10, ধরো আর, তাহলে কত হইলো ভাই? ধরো ও হচ্ছে 5 পাইছে, তাহলে আর 40 তার 45 হয় না। অ্যাডভার্টাইজার বিড অ্যামাউন্ট ধরো ও দিচ্ছে 20, তাহলে 20 গুণিত 5, তাহলে কত হলো ভাই? 100 হয়ে গেল, তখন আবার বেড়ে যাবে। তার মানে যত তোমার এই রেলিভেন্স স্কোর বা কোয়ালিটি খারাপ হবে, এস্টিমেটেড অ্যাকশন রেট, এই যে কিরকম ক্লিক, প্রিভিয়াস হিস্টোরি,
কেমন লাইক কমেন্ট শেয়ার পাচ্ছ, কেমন এই যে এইটা দেখে আবার কিন্তু এই ভদ্রলোক এটাও বুঝে ফেলে যে এঙ্গেজমেন্ট কত, যত তুমি এগুলো পাবা তত তোমার রিলিভেন্স বাড়বে। তো তখন তোমার এই জিনিসগুলো যদি বাড়তি থাকে তখন এটা কম হলেও হয়। যে কারণে দেখবেন যে অ্যাডের রিস্ক কমে যায়, রিস্ক কমে গেলে ক্লিক কমে যাবে। তারপরে হচ্ছে তোমার যাও তুমি পাচ্ছ সেখানে তোমার অ্যাডের কস্ট অনেক বেড়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা আছে, এখন তো যদি আপনি প্রশ্ন করেন ভাই যে ভাই ঠিক আছে ভাই আমার অ্যাডের কস্ট বাড়ো, তারপর আমার অ্যাড আমি বেশি মানুষকে দেখাতে চাই, তারপরও আপনি বেশি মানুষকে দেখাতে পারবেন না। কারণ ফেসবুক, গুগল, ইউটিউব সব সময় চাই রেলিভেন্ট ইনফরমেশন রেলিভেন্ট মানুষের কাছে দিতে। ফেসবুক কিন্তু প্রথম কাস্টমার ফেসবুকের কারা? যারা ফেসবুকের ইউজার, আমার আপনার মতো মানুষ। ফেসবুক সব সময় চাইবে কি, কারণ ফেসবুককে এই জাকারবার্গকে কিন্তু আদালতে দাঁড়াতে হয়েছে ওই কার জন্য, ইয়ার নির্বাচনের সময় আর মানে ভুল তথ্য সব থেকে বেশি ছড়ানো হয়, তাই না? তো ফেসবুক, গুগল, ইউটিউব এরা সবসময় চাই রাইট ইনফরমেশনটাকে রাইট পার্সনের সামনে দেয়া। তো যতই তুমি এদিকে বাড়াও, তোমার যদি এই এস্টিমেটেড অ্যাকশন রেট বা রিলিভেন্স স্কোর বা কোয়ালিটিটা যদি ভালো না থাকে, তাহলে ওই অ্যাড কখনোই ফেসবুক ভালো পারফর্ম করাবে না। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম যে ফেসবুক ফেসবুক তো জায়েদ খানকেও চেনে না, ফেসবুক কিন্তু পরিমণিকেও চেনে। ফেসবুক জায়েদ খান কি ভিডিও শেয়ার করছে সেটাও চেনে না। হ্যাঁ, কন্টেন্টটা বোঝে, ক্যাপশন ট্যাপশন পড়ে, এগুলো কিন্তু বোঝে না। ফেসবুক কি দেখে? ফেসবুক দেখে, ওর অ্যালগরিদমটা এভাবেই কাজ করে। ফেসবুক দেখে কি রে, জায়েদ খান ধরো, তো তোমার কারো প্রতি রাগ হয়েছে, তাহলে জায়েদ খানকে আপনারা কিন্তু কেউই দেখতে পারেন। জায়েদ খানকে আপনারা ধরেন বাংলাদেশের 100 জন মানুষের মধ্যে কিছু মেয়ে আছে যারা জায়েদ খানের বালিশ নিয়ে ঘুমায়। আমি একটা বালিশ খুঁজছিলাম, পাইনি, আফসোস। যাই হোক, তো জায়েদ খানের কিন্তু খুব একটা মানুষ পছন্দ করে না, কিন্তু জায়েদ খানের ভিডিও কিন্তু প্রত্যেকটা মানুষ দেখে। ওই ভিডিও দেখে আর বকা। এখন ফেসবুক মনে করে কি রে, ও একটা ভিডিও ছাড়ছে 3 মিনিটের, 500 জন মানুষের মধ্যে 499 জন মানুষ ওই ভিডিওর 100% দেখছে। সে হয়তো এখানে একটা কমেন্টে গালি দিছে যায়, অথবা এইখানে সে একটা হা হা দিছে, অথবা এই জিনিসটা দেখবেন অনেকে শেয়ারও দিচ্ছে। তার মানে ও শেয়ার দিয়ে উপরে একটা ক্যাপশন লিখে দেয় যে এর মতো মানুষ, এর মতো চেষ্টা মানুষ হয় না, এরকম, তাই না? ফেসবুক মনে করে কি রে, এই কন্টেন্ট এত ভালো কন্টেন্ট যে মানুষ কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে, শেয়ার দিচ্ছে, তখন ফেসবুক ওর অ্যালগরিদম রাইট ইনফরমেশন রাইট মানুষের কাছে, তার মানে ভালো কন্টেন্ট ও ওই রিলেটেড যারা হচ্ছে এখানে কমেন্ট দিচ্ছে, যারা কমেন্ট দিচ্ছে, যারা শেয়ার দিচ্ছে, যারা লাইক দিচ্ছে, যারা গালি দিচ্ছে, ওই রকম ক্যারেক্টারিস্টিক্স এর মানে, ধরেন আমি ধরেন এইগুলো করলাম, বা আমার মতো আরো 5 জন, আমার মতো আরো হাজার হাজার মানুষ তো আছে আমার ক্যারেক্টারিস্টিক। এইবার জায়েদ খানের ওই ভিডিওটা ওই মানুষগুলোর কাছে পৌঁছে। এই জন্য একটা কথা আছে যে অনলাইনে যদি তোমার কারো ভালো না লাগে, তুমি দেখা মাত্র সেটা স্কিপ করতে হবে। তুমি সেখানে একটা গালি দিলা, তুমি একটা হার্ট রিয়াকশন দাও আর এই রাগের রিয়াকশন দাও, তার মানে তুমি তাকে হেল্প করলা ওই একটা ব্রডকাস্ট হওয়ার জন্য আরো বেশি। ফেসবুক মনে করে, ফেসবুক তো চেনে না জায়েদ খান, ফেসবুক কি আছে, ফেসবুক মনে করে কি এই কন্টেন্টে এত এঙ্গেজমেন্ট, কি ভালোই না কন্টেন্ট। কারা এঙ্গেজমেন্ট করছে? 10,000 মানুষ, তারা এরা। এই ক্যারেক্টারিস্টিক্স এই 10,000-এর মতো আরো কারা আছে, তাদের প্রোফাইলে এই ভিডিওটা ছাড়া সে আস্তে আস্তে ব্রডকাস্ট করে দেয়, যে কারণে জায়েদ খান ভাইরাল। কথা বোঝা গেছে? দ্যাট ইজ দ্য থিং। ঠিক এইভাবেই কাজ করে আর কি। তো কথা বোঝা গেছে? তার মানে ওই ভিডিও যত মানুষের কাছে যাবে, যত লাইক কমেন্ট শেয়ার আসবে, তত ওই ভিডিও এঙ্গেজড এবং তার অ্যাড করে। কিন্তু জায়েদ খানের ভিডিও ধরেন যদি আপনার ভালো না লাগে, আপনি সুন্দর করে এই সব জায়গায় ক্লিক করে হাইড করে দিবেন, ক্লোজ করে দিবেন, রিপোর্ট করে দিবেন, দেখবেন ওই রিলেটেড ভিডিও আপনার। এবং যদি এরকম 2,000, 4,000, 5,000 জন মানুষ পেজ নিয়ে টানাটা দিয়ে, ঠিক আছে, দ্যাটস ইট। যাই হোক, এই হলো মোটামুটি আমাদের ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে। দেখি তো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা। হ্যালো, শুনি একটু। এতক্ষণ যে বক বক করলাম, হয়তো আরো 1-2টা ক্লাস এরকম বক বক হতে পারে, কিন্তু কাজের এই কথাগুলো। এই, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন বাহ, নাই ভাই। ফ্যান্টাস্টিক। ভাই, খালি এতটুকু পার্ট যদি আর কি ক্লিপ হিসেবে দিতে পারেন তাহলে ফেসবুকে শেয়ার করতাম। বুঝিনি। জায়েদ খানের পার্টটা যে মানুষজন, আমি আগে এটা করতাম আর কি, হাইড দিয়ে দিতাম, তো আমার প্রোফাইলে এগুলো আসতো না।
বাট মানুষজন মানে শেয়ার করে। শুনুন 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 শুনুন, আমি জাস্ট জায়েদ খানের এক্সাম্পল দিলাম। জায়েদ খান তো আমার বন্ধু মানুষ ভাই, তা আমি কেন মানে এটা দিব? মানুষজন যে পরে মনি হাবি যাবে এদের জিনিসপত্র শেয়ার করে, এগুলো ফিডে আসলে অনেক বিরক্তিকর লাগে আর কেন কি। ভাই? এটা যার, তার তো ভালো লাগতেছে, তার তো ভালো লাগতেছে। আচ্ছা, এখন আসেন ফেসবুক আসলে কিভাবে টাকাটা কাটে, এটা আমাদের একটু বুঝতে হবে। তবে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে যে ফেসবুক এখন পর্যন্ত ফ্ল্যাশ করবে যে কত টাকা কিভাবে কাটবে, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ধারণা। তো এখানে যদি বেশি প্রশ্ন প্রশ্ন করেন আমি অ্যান্সার দিতে পারবো না, কারণ এই কথাগুলো ফেসবুক থেকে নাজিল হয়নি, ফেসবুক এটা বলেও না। এটা হচ্ছে আমার আপনার মতো টাল মার্কেটার যারা আছে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এরকম একটা জিনিস শেয়ার করার চেষ্টা করছে। আসেন কি হয় ঘটনা সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরো অ্যাডভার্টাইজার ওয়ান, লারি বারো তুমি যাই বলো, এই ভদ্রলোক $1 দিতে চায়, এই যে এখানে অ্যাডভার্টাইজার বিট অ্যামাউন্ট, বাদ বাকিগুলো জিনিস কিন্তু আছে সাথে। এবং অ্যাডভার্টাইজার টু, এ $2 দিতে চায়, অ্যাডভার্টাইজার থ্রি, এও $2 দিতে চায়, অ্যাডভার্টাইজার ফোর, এ $5 দিতে চায় ফেসবুককে, যে ভাই তুই আমার একটা মানুষের সামনে দেখাবি, সেখানে যদি কেউ ক্লিক করে অথবা 1,000 ইমপ্রেশন, তোরে আমি $5 দিব। অ্যাডভার্টাইজার ফাইভ বলতেছে আমি তোরে $6 দিব, তাও তুই আমার একটা, আমার টার্গেটেড মানুষগুলোর কাছে নিয়ে যাবে। ফ্যান্টাস্টিক ঘটনা। কিভাবে টাকাটা কাটবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাডভার্টাইজার ওয়ান এক, এইটা দিবে, তার টাকা কাটবে কত? সে যতটা দিতে চাইছে তত টাকাই কাটবে। কিন্তু এই মানুষগুলো কিন্তু সেম মানুষকে টার্গেট করেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে ঠিক এই গল্পটা, এই গল্পটা, হ্যাঁ, কারণ কম্প্যারিজন হবে এই সবার মধ্যে, মানে এই পাঁচটা অ্যাডভার্টাইজারই একই মানুষকে টার্গেট করতেছে, এই ঘটনা আসলে, হ্যাঁ। এখন এই ভদ্রলোক ফেসবুককে দিতে চায়, এটা আমরা শিখবো পরবর্তীতে কিভাবে এটা দেওয়া নেওয়া হয় আর কি, হ্যাঁ। এ দিতে চায় $1, ওর $1ই কাটবে। অ্যাডভার্টাইজার টু $2 দিতে চেয়েছিল, তাহলে এর উপরে যে ভদ্রলোক আছে, এর উপরে যে ভদ্রলোক আছে, ওই টাকা থেকে 25% বেশি কাটতে পারে। তার মানে হচ্ছে $2 দিতে চায়, কিন্তু এর উপরে যে আছে সে $1 দিতে চায়, ওই টাকার একটু বেশি থেকে, যে 1.01 থেকে সর্বোচ্চ 25% অ্যাড করে কাটতে পারে। সেম ঘটনায় $2 আছে, ওই যে টাকাটা দিতে তার থেকে 25% অ্যাড করে কাটতে পারে। এই যেটা আছে, এই ভদ্রলোক $5 দিতে চায়, ওই উপরে বেশ ধরে এত থেকে 25% বেশি কাটতে পারে তার উপরে ধরেন। এবং ধরো অ্যাডভার্টাইজার সিক্স, এই ভদ্রলোক এরপরে আর নেই, এই পাঁচজনই একই মানুষকে টার্গেট করেছে। এ হচ্ছে যে ওই সর্বনিম্ন $1 কাটতে পারে যখন আমরা একে অপরের সাথে কম্পেয়ার করতেছি, কারণ একই মানুষকে টার্গেট করছে পাঁচজন, এখান থেকে ও সর্বোচ্চ $6 পর্যন্ত কাটতে পারে। যেহেতু ও টাকা বেশি দিচ্ছে, সেহেতু ওর টোটাল ভ্যালুর মানটাও বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই ভদ্রলোক একটু কম ইমপ্রেশন বা ক্লিক পাবে, এই ভদ্রলোক অ্যাডভার্টাইজার ওয়ান এর থেকে একটু বেশি পাবে, এই ভদ্রলোক অ্যাডভার্টাইজার ওয়ান থেকে একটু বেশি পাবে, এই ভদ্রলোক একটু মোর ইমপ্রেশন বা ক্লিক পাবে, মোর ইমপ্রেশন বা ক্লিক পাবে। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে ভাই, আপনি শুধু বললেন না যে এই যে রেলিভেন্সের একটা ব্যাপার আছে, তাহলে এখানে যতই টাকা দিই, যদি তোমার এক্সটিমেটেড অ্যাকশন রেট এবং অ্যাড রেলিভেন্সি যদি ঠিকঠাক না থাকে, তাহলে তুমি এদিক যতই টাকা ঢালো ভাই, তোমার হচ্ছে যে ওই অ্যাড কখনোই ভালো ইমপ্রেশন পাবে না। এই জন্যই বললাম যে এইটা জাস্ট আমি বোঝানোর খাতিরে দিলাম যে টাকাটা এভাবে কাটে। কিন্তু তুমি এদিক যতই টাকা বাড়াইতে থাকো না কেন ভাই, যদি তোমার এই অ্যাড রেলিভেন্সি এবং এস্টিমেটেড অ্যাকশন রেট এবং অ্যাড রেলিভেন্সি বা কোয়ালিটি যদি অ্যাডের ভালো না থাকে, তাহলে কখনোই ওই অ্যাড ভালো পারফর্ম করবে না। পাশাপাশি আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, ও এটা ইম্পর্টেন্ট তো বটেই, যেমন ধরেন যে অ্যাড রেলিভেন্সি তখনই হবে যখন তুমি একদম টার্গেটেড মানুষের কাছে পৌঁছাইছো, তাই না? তার মানে তুমি যদি হচ্ছে যারা এই ফ্ল্যাট কিনবে তাদের সামনে যদি অ্যাড নিয়ে যাও, তাহলে নিশ্চয়ই তখন তুমি লাইক কমেন্ট শেয়ার বেশি পাবা, গেট কোটে বেশি ক্লিক পাবা, নাকি ধরো যে যারা কিনবে না তাদের সামনে যদি নিয়ে যাও,
তো তুমি তাদের যারা যারা কিনতে চায়, যারা ইন্টারেস্টেড বা যারা কিনবে আগামী 2 3 5 মাস 6 মাসের মধ্যে, তাদের সামনে যদি একটা যায় তাহলে কিন্তু এটা ক্লিক হবে। তার মানে হলো যে রেলিভেন্স, রেলিভেন্স বাড়বে আরেকটা জিনিসের উপর, যে তুমি একটা কাজের কাছে নিয়ে যাও। তার মানে তোমার টার্গেট অডিয়েন্স, তো টার্গেট অডিয়েন্স যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই তোমার এই এঙ্গেজমেন্ট ও রেলিভেন্সও ভালো হবে, তখনই তোমার একটা ভালো করবে। তার মানে এখানে কিন্তু টার্গেট অডিয়েন্সটা ইম্পর্টেন্ট, এবং শিখবো পরবর্তী কিভাবে টার্গেটিং করে। বলুন। এখানে আমার একটা কোশ্চেন আছে, নিচে আসেন একটু। এখানে ভাইয়া, আপনি যে বললেন যে অ্যাডভার্টাইজার, এটা কি আপনার এই যে 5 নাম্বার অ্যাডভার্টাইজার, এটা কি 1 এর সাথে মানে কম্পিটিটর হবে, না হচ্ছে মানে 4 এর সাথে হবে? সবার সাথে সবাই কম্পিট করতেছে, প্রথমে তো বললাম এই পাঁচজনই একটা এক গ্রুপ অফ পিপল টার্গেটেড উইথ দ্য সেম ইন্টারেস্ট, কিন্তু তো এই যে সবাই আপনি যে সবার সাথে এখানে 5 নাম্বার এখানে যে দিচ্ছেন হচ্ছে, আপনি হচ্ছে 1.01, আর এটা উপরে তো আছে মানে 4 নাম্বারটা দিচ্ছে হচ্ছে মানে $5 ডেলিভারি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 5 পয়েন্ট মানে 1 হবে না, মানে এরকম নাকি? এর উপরে ইমিডিয়েট ভদ্র যে আছে তার থেকে 25% বাড়বে। তাহলে তো ভাই এই যে মানে 5 এর থেকে হচ্ছে মানে 6 এর থেকে 5 বেশি। তো এইখানে তাহলে 5.01 হওয়ার কথা না? কারণ এর পরে আর কেউ নাই, এর সর্বোচ্চ যেটা দিছে ওইটাই কাটতে হবে। তাহলে ভাই ঠিক সেম ভাবে যদি আমরা মানে 4 এর সাথে 3 মানে যদি মানে কম্পেয়ার করি, সেক্ষেত্রে তো এখানে 2.1 এরকম হবে না? কোথায়, কোন জায়গাটায়? মানে এই যে 4 নাম্বার, মানে 4 নাম্বার অ্যাডভার্টাইজার আর হচ্ছে তিন হুম। নাম্বার অ্যাডভার্টাইজার, কত হবে? যদি 4 এর সাথে যদি 3 যদি কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন, তো সেই হিসাবে তো মানে মানে এখানে কোনটার সাথে কোনটা কম্পেয়ার করবো সেটা বলেন। আমরা 4 এর সাথে 3 কম্পেয়ার করবো। 4-এর সাথে 3 কম্পেয়ার করলে কি হতে হবে? মানে আপনি যে হিসাবে বললেন ওই হিসাবে, তাহলে এই যে এখানে মানে 4 নাম্বারের এখানে হচ্ছে কস্ট কুড বি, এখানে হচ্ছে আপনার 2.01 হওয়ার কথা না? কেন 2.01 হবে? নাকি মানে চার 2 এর নাম্বারটা 25% কত? 2 2 এর এর 20 মানে কত এটার সাথে হয়? 20। কত হয়? 50। 50 ভাই। ওর আবার কি পয়েন্ট লজিক ফাইভ আছে? জিরো ওর লজিকটা কি ছিল? না ভাই, মানে আমি বুঝতাম মানে বুঝছি যেটা, যে হচ্ছে যেমন ধরেন এখানে 2 দিচ্ছেন, আর এটা যদি এখন 4 নাম্বার যদি 3 নাম্বারের সাথে যদি কম্পেয়ার করে, তো সেক্ষেত্রে মানে এই 4 নাম্বারের আগে যেটা থাকবে ওইটার সাথে হচ্ছে আপনার মানে 20% অ্যাড হবে, তাই না? হুম। তাহলে যে আপনি এই যে প্রথমে যে দিচ্ছেন হচ্ছে মানে মানে 1.01 থেকে শুরু করে হচ্ছে 2.5%, তো এখানে কি মানে মানে প্রথমটা যেটা থাকবে এটার সাথে এটা থেকে তারপরে 20% যেটা থাকবে এটার সাথে মানে 2 এর সাথে 20% যোগ হবে? এই ভদ্রলোকের $2 সে দিতে চায় ওই লিঙ্ক। হ্যাঁ। উপরে আছে কে? এই ভদ্রলোক আছে। তাহলে এই ভদ্রলোকের সাথে +20% অ্যাড হবে। মিনিমাম যত আছে সেটা থেকে, এই যে 0.01 থেকে শুরু, সর্বোচ্চ এর উপরে কি আছে এই ভদ্রলোক আছে, তার সাথে 25। এই ভদ্রলোক কত দিতে চাই? $2 দিতে চায়। তাহলে এর সাথে এর উপরে কি আছে? এর সাথে 25% অ্যাড হবে। এর উপরে কি আছে? এই ভদ্রলোক আছে, তাহলে এর সাথে 25% অ্যাড। এর উপরে কি আছে? এর উপরে 25% অ্যাড। বাট এই ভদ্রলোকের নিচে আর কেউ নেই, তার এর সর্বোচ্চ এত টাকা। এই কথা আমি বলেছি আর কি। কি ভাইয়া, বুঝতে পারছি আমি। এটা না বুঝলেও আপনি ভেস্তে যেতে পারবেন। এটা বললাম যে একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিলাম যেভাবে কাটে। এটা গুগল ফেসবুক থেকে এখন পর্যন্ত নাজিল হয়নি, ওই হিসাব করে জিনিসটা ব্যাক এন্ডে, ঠিক আছে? জি ভাইয়া। আর এইটা এরকম দিলেই যে আপনি মোর ইমপ্রেশন পাবেন তাও কথা ঠিক না, কারণ এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। বোঝা গেছে না, যায় নাই? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিছু ফাওয়ালাপ আছে, আমরা একটু করি আর কি। এই কথাগুলো অবশ্য আপনারা দেখে নিয়ে রাখি, হ্যাঁ? মানে এই গল্পগুলো আসলে আমরা প্রথম ক্লাসেই করে ফেলেছি আর কি, হ্যাঁ, প্রথম ক্লাসে আমরা করে মনে ফেলেছি। থাকবে?
কি হয়েছে শয়ন সাহেব? এই আলোচনাগুলো আমরা আগেও করেছি আর কি, হ্যাঁ। যে ধরেন যে মানে এই যে ফেসবুক, কেন ফেসবুক এর অ্যাড ইফেক্টিভ, কেন টিভি অ্যাড ইফেক্টিভ, কেন ইউটিউব অ্যাড ইফেক্টিভ, ওই একই কথা, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন। এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেয়া আছে যে ফেসবুকে কত মানুষ মানে ইসে যায় আর কি। এগুলো এই এই জিনিসগুলো কেন জানতে হয় জানেন? এই জিনিসগুলো জানতে হয় যখন কোনো বায়ার কমিউনিকেশন করবেন, যখন কোনো বায়ারের সাথে কথা বলবেন ফেসবুক অ্যাডের জন্য, তখন ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য বলতে হয় যে কেন ভাই তোমার ফেসবুকে অ্যাড আসা। ধরেন আপনি গুগলের কাজ করতেছেন, তার সে ফেসবুক অ্যাড চালায় না, তাকে ফেসবুক অ্যাড এর জন্য তাকে আপনি ইয়া করতে পারেন, মানে বলতে পারেন যে তোমার ফেসবুক অ্যাডে আসা উচিত। কেন আসা উচিত? তখনই যে এই সমস্ত কথাবার্তা বলতে হয় যে ভাই দেখো, তো 2.94 বিলিয়ন মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে, এর মধ্যে তোমার কাস্টমারও আছে, তাই না? ফেসবুকে দেখো, পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া আছে তার 59% তুমি, 59% মানে 100 জন মানুষ থাকলে, ধরো সোশ্যাল মিডিয়াতে কেউ টিকটক ব্যবহার করে, কেউ পিন্টারেস্ট ব্যবহার করে, কেউ আরো জিনিসপত্র আছে না, ইনস্টাগ্রাম ব্যবহার করে, কেউ ফেসবুক ব্যবহার করে। দেখো এরকম পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে ধরো যে 100 জন মানুষ থাকলে 59 জন মানুষ তোমার ফেসবুক ইউজ করে, তো এখানে বিশাল একটা ভাগ, তাই না? এরকম আর কি। এবং ধরো তোমার একটা ইয়াং এজ, তোমার টার্গেট কাস্টমার, তুমি জুতা বিক্রি করো ভাই, সো দেখো ফেসবুকের ম্যাক্সিমাম ইউজার থ্রি মানে আন্ডার 35, সো এদের এখানে তুমি এদেরকে টার্গেট করতে পারো। আর ঠিক আছে, এরকম আর কি। ঠিক আছে, দেখো ফেসবুকে তোমার ম্যাক্সিমাম এত পার মান্থ, প্রত্যেকটা মানুষ এত আওয়ার ইউজ করছে, এখানে এগুলো জন্য এগুলো রাখতে হয় আর কি, হ্যাঁ। এখানেও কিছু ছোটখাটো কথাবার্তা আছে, আমরা সবাই জানি। ফেসবুক পেজে যেমন লাইক দেয়া মানে কি, ফলো, এগুলো হচ্ছে যে খুব বেসিক কথাবার্তা, মানে না বললেই না তাই আর কি বলা হয়, আপনারা সবাই জানেন। ফেসবুকে একটা লাইক দেয়া মানে কি, তোমার পেজের সাথে কানেক্টেড থাকে। কিন্তু কেউ যদি ফেসবুকে লাইকের পাশাপাশি তোমার পেজটা ফলো করে রাখে, তার মানে সে আশা করে যে তোমার পেজে কোনো পোস্ট মোস্ট দিলে সে যেন তার নিউজ ফিডে দেখতে পায়। তো আমাদের ফেসবুকে ফলোয়ার বাড়ানো উচিত না লাইক বাড়ানো? যাই হোক, এরকম আর কি ব্যাপার। আবার অনেক সময় দেখবেন ফেসবুকে আমরা রিভিউ নিতে পারি, এগুলো খুব ছোট ছোট বিষয়। ফেসবুকে যদি তুমি রিভিউ 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 মানে হলো, সে ধরো তোমার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে তোমার পাসের মধ্যে কত দিল। রিকমেন্ড মানে পাসের মধ্যে তো কত দিলই, পাশাপাশি তোমাকে একটা কমেন্ট করে দিল যে ভাই, এর একটা জ্যাকেট কিনছি, এই জ্যাকেট গায়ে দেওয়ার পরে সুইজারল্যান্ডে থাকলেও মনে হবে আপনি দোজকে আছেন, এত গরম। অতএব আমি হাইলি রিকমেন্ডেড এখান থেকে জ্যাকেট, ধরো আর কি। এই টাইপের ব্যাপার সেবার আর কি। শিখলাম, বুঝলাম। আচ্ছা, এবার আমরা একটা, সময় কি আপনাদের আছে? ধৈর্য আছে ভাই? জি ভাই, জি আমি বস, আছি আছি। ধৈর্য আছে বস। এখন ধরেন আমরা একটা, এই জিনিসগুলো আমি রাখি না, বাট আমি একটু আলোচনা করব হালকা, বাইরের পরবর্তীতে মানে বেশি আমি করবো না, একটা পেজ আমি ক্রিয়েট করতে পারবো না আর কি। আমি এত পেজ ক্রিয়েট করবো যে ট্রেনিং পেজ দিতে যাবো না, পেজই ক্রিয়েট করতে চাই। আমাদের, যদি তুমি ধরো যে এই বিজনেসটা যদি ধরো, তার মানে হচ্ছে আমরা কাজ করব কার জন্য ভাই? আমরা কাজ করব কোনো একটা বিজনেস, যেমন লারি, আড়ো, এরা তোমাকে হায়ার করবে তার ফেসবুক অ্যাডভার্টাইজিং করে দেওয়ার জন্য, বিকজ ইউ আর দ্য ফেসবুক অ্যাডস এক্সপার্ট। তো ফেসবুক অ্যাডস মানে আপনি স্ট্র্যাটেজি জানেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুকের টুলসটাও জানেন। তো যখন কোনো বিজনেস, যখন কোনো বিজনেস সে অনলাইনে আসতে চায়, তার প্রথম কাজ হলো একটা ওয়েবসাইট তৈরি করা। তারপর যদি তার ফেসবুকটা, সে ফেসবুক যদি তার ইসে করতে চায়, কি বলে, ফেসবুক যদি তার প্রেজেন্সটাকে, সোশ্যাল মিডিয়া ফেসবুকে, সরি, ওই বিজনেসটা যদি তার প্রেজেন্সটা, তার অনলাইন প্রেজেন্সটা ফেসবুকে করতে চায়, তাহলে সে কি করবে ভাই? তার একটা ফেসবুকে একটা ওই বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করবে। তো এই জিনিসটা আমরা সবাই জানি, বা এইটা তৈরি করতে যে আপনারা অনেকেই প্রবলেম ফেস করবেন, জাস্ট আমি একটু বলার চেষ্টা করি। আমি এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করব না, বাট এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করতে কি কি বিষয় আশয় লাগে সেটা আমি একটু বলার চেষ্টা করি, আপনারা একটু করে ফেলবেন। ধরো যে, কি কাহিনী আর বলছে। ধরেন যে আমরা, ধরো ফেসবুক পেজ কইব ভাই, ক্রিয়েট লিখলে আসে না, আসবে নাকি? আসে নাই।
দেখি, আসে নাই সম্ভবত পেজেস, কিন্তু সারা দুনিয়ার পেজ এনে আসবে। আচ্ছা, ক্রিয়েট নিউ পেজ, আমরা এই প্রোফাইলটা দিলে আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই আর কি, এখানে আমি কিছু কথা বলবো খুবই ইম্পর্টেন্ট, একটু শুনে রাখতে হবে আর কি। ধরো আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করবো, আমি পেজটা ক্রিয়েট করবো না আমরা। আচ্ছা, তার আগে এখানে আমি একটা ইয়ে করি তো ভাই, ফেসবুক স্ল্যাশ দা অর্টিমাস, এই পেজটা ওপেন করে রাখি। এটা আমরা একটু ঘাটাঘাটি করি আর কি, হ্যাঁ আমি জাস্ট বলবো। ধরো আমরা এই পেজটা, অথবা ধরো আমরা, ঠিক আছে আমরা এই পেজটাই রেখে দিই। ধরো, এটা কোনো এক সময় ট্রেনিং এর সময় করেছিলাম আর কি। আচ্ছা, যখন আমরা কোনো একটা ফেসবুক, এই ফেসবুক পেজ কিন্তু সারা জীবনেও কোনোদিন আপনার ক্রিয়েট করতে হবে। মানে আপনি যাদের সাথে কাজ করবেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার বলো, লোকাল মার্কেটে জব বলো, কোনোদিনই ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে না। কিন্তু এই কথাগুলো শুনে রাখা এবং জেনে রাখা একটা ইম্পর্টেন্ট বিষয় আর কি। খুব বেসিক কথাবার্তা, এটা আমরা সবাই পারি, পাগল ছাগলও পারি, এটা ছাগলকে ট্রেনিং দিলেও পারবে। আচ্ছা, যখন কোনো আমরা একটা পেজ ক্রিয়েট করি, একটা পেজের মেইন উদ্দেশ্য কি? একটা পেজের মেইন উদ্দেশ্য হলো আমি কোনো একটা বিজনেসকে অনলাইন প্রেজেন্স করতে চাই। তার মানে আমার একটা বিজনেস আছে, নাম হলো আর্টিমাস। এটা কোথায় আছে? ওয়েবসাইটে আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই বিজনেসটাকে অ্যাডভার্টাইজ করতে চাই, প্রচার প্রচারণা করতে চাই থ্রু ফেসবুক। তাহলে এই বিজনেসের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। বিজনেসের জন্য কোনো প্রোফাইল ক্রিয়েট করা মানে ফেসবুক পেজ তৈরি করা। আর কোনো মানুষের জন্য একটা প্রোফাইল তৈরি করা মানে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলা বা প্রোফাইল তৈরি করা। বাট একটা মানুষেরও ইয়া হতে পারে যখন আমরা পাবলিকলি বলি আর কি। আচ্ছা, ধরো তুমি একটা, এখানে একটা সুন্দর একটা নাম দিলে, আমরা ধরো একটা নাম দিই, ধরো আমরা দিয়ে দিই ধরো আর্টিমাস, আমরা নামটা দিই, ধরো আর্টিমাস। আমরা ধরো একটু বকবক হবে প্রথম কয়েকটা ক্লাসে। এখন এই বিজনেসটা কোন ক্যাটাগরির, এই ডেটাটা ফেসবুক নেয়, বা ফেসবুকের একটা বেঞ্চমার্ক আছে, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, বা ফেসবুকও বোঝার চেষ্টা করে। যেমন ধরেন, ফেসবুক কিভাবে বুঝবে লারিবু ফ্যাশন ব্র্যান্ড, আড়ঙ্গো ফ্যাশন ব্র্যান্ড, সারাও ফ্যাশন, এই যখন ফেসবুক পেজ গুলো ক্রিয়েট করা হয় না, তখন হচ্ছে ওখানে আমরা ক্যাটাগরি দিই। তখন ফেসবুক বুঝতে পারে, ও আর্টিমাস তাহলে একটা ফ্যাশন ব্র্যান্ড, ক্লোদিং ব্র্যান্ড। এখানে হাজারো, মোটামুটি সব ধরনের জিনিসপত্রই আছে। আপনার ওই বিজনেসটা যে ক্যাটাগরির মধ্যে বলে, সেই রিলেটেড বিষয় আশয় দিয়ে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ধরেন ক্লোদিং ব্র্যান্ড, অ্যাপারেল আর ক্লোদিং, আমি ধরলাম অ্যাপারেল। তার মানে ফেসবুক কিন্তু বুঝে ফেলো, তার মানে আর্টিমাস অ্যাপারেল অ্যান্ড ক্লোদিং রিলেটেড একটা বিজনেস, যে একটা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেছে। কথা বোঝা গেল? আচ্ছা, এখানে আমরা একটা বায়ো লিখি। এই বায়োটা সম্ভবত এটা ছোট বায়ো মনে হয়, খুব ছোট করে, যেটা এখানে দেখেন, এই যে এইটা হচ্ছে বায়ো। সম্ভবত 255 ক্যারেক্টারের মধ্যে হয় আর কি, হ্যাঁ 255 ক্যারেক্টারের মধ্যে হয়। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে একটা, এই জন্য হচ্ছে যে ইয়া করি না, মানে ফেসবুক হচ্ছে ওপেনই করি না। এক একজনের হচ্ছে যে ধরেন যে এই লগ ইন করা যাচ্ছে না, এই করা যাচ্ছে না, স্কিল আবার পেজ আছে রে ভাই, সেখানে লগ ইন দাও, মানে ইয়া করো। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে এখানে আমরা যে বায়োটা লিখবো 255 ক্যারেক্টারের মধ্যে, সেই বায়োটা, আপনার ওই বায়োটা দ্বারা যেন বোঝা যায় এক্স্যাক্টলি আপনার বিজনেস কি নিয়ে কাজ করে, এক্স্যাক্টলি আপনার বিজনেস কি নিয়ে কাজ করে, এটা যেন বোঝা যায়। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ধরেন আপনার কিছু কম্পিউটার আছে, তারা অলরেডি পেজ টেজ গুলো আছে, তখন তাদের হচ্ছে ওই পেজগুলো একটু ভিজিট করবে। ওই পেজগুলো ভিজিট করলে আপনার একটা আইডিয়া তৈরি হবে ওরা এই শর্ট বায়োটা কিভাবে লিখেছে। বাট এখানে মূল মন্ত্র হলো, যদি আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, কিন্তু মূল মন্ত্র হলো এইখানে 255 ক্যারেক্টারের মধ্যে সেই কথাগুলো লিখতে হয় যে কথাগুলো দ্বারা আপনার বিজনেস কি করে সেটা বোঝা যায়, আপনার বিজনেস কি করে সেটা বোঝা যায়। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমরা আসেন যে আহ
এখন আমরা আমি ধরো এই কথাটা এখানে লিখে দিই, ধরো আমি এই কথাটাই আপাতত লিখে দিই, একটু নিচের দিকে মানে ওই দিকে যায় আর কি, তাহলে আমাদের আচ্ছা পেজটা ক্রিয়েট করলে ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা ধরো আমি পেজটা ক্রিয়েট করলাম না, হ্যাঁ পেজটা ক্রিয়েট করলাম না। আচ্ছা এখানে ধরেন যে কোন একটা ফেসবুক পেজ যখন আমরা তৈরি করি, তখন ওই ফেসবুক পেজের একটা প্রোফাইল ফটো দিতে হয়, যেটা একটা বিজনেসের ক্ষেত্রে সাধারণত আমরা লোগো ব্যবহার করি। এছাড়াও এই ফেসবুক পেজের একটা কভার ফটো দিতে হয়। ধরো এইটা না দিয়ে ধরো আমরা সাজগোজ.কমটা দিই। সাজগোজ সাজ সাজগোজ, আরে এই সাজগোজ সেই সাজগোজ না রে, সাজগোজ নিয়ে সাজগোজ, এইটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ 2.2 মিলিয়ন, ধরো আমরা সাজগোজ নামে এই পেজটা নামে যদি দেখার চেষ্টা করি আর কি, ধরো আর কি। বা তুমি যে কোনোটা দেখতে পারো, লারিফ দেখে আমরা লারিফেরটাও দেখতে পারি, ধরো আমরা লারিফ, আমরা লারিফের এই পেজটা দেখি। হুম আমরা তার মানে এই পেজের কি থাকে ভাই, এই পেজের একটা প্রোফাইল পিকচার থাকে, এই পেজের একটা কভার ফটো থাকে। এই কভার ফটোটা আসলে আরো মানে কভার ফটোটা হচ্ছে ওরা চেঞ্জ করছে, হচ্ছে ওদের সেল চলতেছে তাই দেখেন, এখানেও হাইলাইটেড করছে। আচ্ছা ঠিক আছে, ধরো একটা শীতের ভাইব দিছে, কোনো সমস্যা নেই। আচ্ছা একটা প্রোফাইল ফটো থাকে, একটা ওই পেজের একটা নাম থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই পেজের একটা ইউআরএল থাকে। দেখেন ব্র্যাক, এই ইউআরএলটার মধ্যে আমরা কি আছে আমরা দেখি, আমরা কয়েকটা জিনিস আছে এটা আমরা দেখতে পাই, বাট যেটা পেজের ইউআরএল ধরো ইউজার নেম থেকে নেই, brag.ro পাই, এটা হচ্ছে পেজের ইউআরএল। আচ্ছা এই প্রোফাইল ফটো এবং এর ব্যাকগ্রাউন্ডে একটা কভার ফটো, এই প্রোফাইল ফটোর একটা সাইজ আছে, এই কভার ফটোর একটা সাইজ আছে। এই সাইজটা আমাদেরকে একটু মাথায় রাখতে হয় যে এই পেজটা কেউ একজন ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও ইয়া করতে পারে, মানে ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও এই পেজটা হচ্ছে ভিজিট করতে পারে, ডেস্কটপ থেকেও করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইল থেকেও করতে পারে। তার মানে ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও করতে পারে, মোবাইল থেকেও করতে পারে। তো মোবাইলে তার এত বড় দেখাবে না, এই জন্য ফেসবুক ভদ্রলোক, আমরা যদি ফেসবুক প্রোফাইল ফটো এটা একটু ইনস্ট্যান্ট করে মানে ইনস্ট্যান্ট এটা কম বেশি হয় বাট ইয়া হয়, ও বলেছে যে ভাই ফেসবুকের প্রোফাইল ফটোর সাইজটা হওয়া উচিত 180 বাই 180 পিক্সেল এটা। এবং দেখেন এই প্রোফাইল ফটোটা যেটাকে মানুষ দেখতেছে, আমি কিন্তু এইভাবে দেখবো ওটা, দেখেন পুরোটা জুড়ে আড়ং এর লোগোটা খুব সুন্দর করে ভিজিবল। অনেকে দেখা যাচ্ছে যে এত বড় করে, যদি এত বড় করলে নেয় না, অপটিমাইজ করে নেয়, বাট এই সাইজে দিলে ভালো। অনেক সময় দেখা যাচ্ছে এটা এই কর্নারে চলে গেল, এদিকে বেড়ে গেল, এরকম হয় না, এরকম করা উচিত। কভার ফটোর ক্ষেত্রে এটা হয়, কভার ফটো বলেছে ভাই 820x312 সাইজের হতে হয়, এটা কভার ফটো। তার মানে 812 আর 312 এই সাইজের হতে। এখন এইটার একটা ইয়া আছে, এটা একটু মাথায় রাখতে হয়। ধরো যে তুমি যদি এইটা ইয়া করো, যে ধরো আমরা আমরা এটা যদি ধরি, হ্যাঁ এটা ধরা যাচ্ছে না, এটা আমরা ধরো কভার ফটো সাইজ, ধরো কভার ফটো, এখানে কথাগুলো একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ কথাগুলো ইম্পর্টেন্ট। অনেক পেজ আছে দেখবেন, দেখলে বিশ্রী লাগে, কিন্তু তাদের 5 লাখ ইয়া। আচ্ছা এটা একটু দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। এটা যদি আমরা একটু দেখি, আচ্ছা মানে এটা এখানে দেখাচ্ছে না, আমরা ধরো এটা যদি একটু দেখি, আচ্ছা এটা ছোট দেখা যাচ্ছে তাই না, দেখে আমরা এই পেজে চলে যাই তো, দেখি এই পেজে, এই যে এখানে এটা মোটামুটি দেখাচ্ছে। আচ্ছা দেখেন, তার মানে 820x360 বা 312 পিক্সেল যখন আপনি কেউ ডেস্কটপে দেখতেছেন। কিন্তু ফেসবুক বলছে তোমার এই পেজটা মোবাইল থেকেও ভিজিবল হতে পারে। তো তুমি যদি এই ছবিটা এখান থেকে শুরু করতে, ধরো এই ছেলেটার ছবি যদি এখান থেকে শুরু করতা, এই মেয়েটার ছবি যদি এখান থেকে শুরু করতা, তাহলে যেটা হতো, ফেসবুক বলতেছে
যে মোবাইলের জন্য হচ্ছে সাইজ এইটুকু, এইটুকুর মধ্যে যদি থাকে, এইটুকুর মধ্যে যদি থাকে, তাহলে হচ্ছে যে মোবাইলে ওইটা খুব ক্লিন দেখা যাবে। আর তার মানে আমি বলতে চাচ্ছি, এই ছবিটা যদি এখান থেকে শুরু হতো, তাহলে মোবাইলে যখন দেখতো তখন এই ছেলেটার এই কান থেকে এই মেয়ের কান পর্যন্ত দেখতো, তাহলে জিনিসটা খুব বিশ্রী দেখা যেত না? এই জন্য বলছে ফেসবুক যে যখন তুমি, আমার সাইজ ভাই 820 বাই 312 বা 360, কোনো সমস্যা নেই, কিন্তু যখন তুমি একটা কভার ফটো তৈরি করবা, তোমার ইউজাররা মোবাইলেও আছে, তখন তুমি এই জিনিসটা কভার ফটো তৈরি করার সময় তোমার যদি মেইন এই কন্টেন্টের, এই কভার ফটোর মেইন অবজেক্ট কারা, এই মানুষটা, এই মানুষটা, এই মানুষটা, আর ব্যাকগ্রাউন্ডে একটা লাক্সারি ভাব দিছে বা একটা শীতের একটা ভাব দিছে, টোটালি এটা একটা শীতের হাই। তার মানে এখানে তো আমরা লোগো দিচ্ছি যে ওই ব্র্যান্ডের লোগো, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে তুমি ইমেজটা ব্যবহার করবা, সেটা দ্বারাও যেন বোঝা যায় তোমার ব্র্যান্ডটাকে যেন এন্ডোর্স করে। তোমার ব্র্যান্ড, এখানে ধরুন পরিমণির একটা ছবি দিল, অথবা ডিপ জলের একটা ছবি দিলে, আর এর সাথে ডিপ জলের কোনো সম্পর্ক আছে ভাই? কিন্তু ওরা কি দিছে, ব্যাকগ্রাউন্ডে একটা জমিদারি ভাব, বাড়ি, একটা বাচ্চাদের গিয়ে ফুটিয়ে তুলেছে, কিন্তু একটা শীতের হাইভ। তার মানে ওরা এখন উইন্টার কালেকশনের ড্রেস টেস গুলো পাওয়া যাচ্ছে আরো, এরকম একটা ভাইব দিচ্ছে। ধরো এই ইমেজটা যখন ব্যবহার করেছে ওরা, এতটুকু, কতটুকু ছেড়েছে, উপরে হচ্ছে ধরো উপরে 820, তো এইদিকে হচ্ছে যে ধরো এই যে 90 পিক্সেল ছেড়ে দিছে, এদিকে মনে হয় 24 পিক্সেল ছাড়ছে, এদিকে 24 পিক্সেল ছাড়ছে, তাহলে 360, ধরো এদিক থেকে 800, ইয়া থেকে 90, 90, 90, 180 পিক্সেল ছাড়ছে, তাহলে যতটুকু জায়গা হয় এটা একটু দেখে নিন কত সাইজের। ক্রিয়েটিভ ডিজাইনারকে বলতে হয় যে ভাই, এতটুকুর মধ্যে যাতে আমার মেন অবজেক্ট গুলো থাকে, কেউ যেন মোবাইল থেকে ভিজিট করলে এই কান কোন না কাইটা যায়। এটা তো আপনি মোবাইল থেকে ভিজিট করে দেখবেন এই তিনটা বাচ্চারই দেখবেন, কিন্তু এই সাইড থেকে জায়গা কমে যায়। মূল অবজেক্টটা যেন ওই মোবাইল থেকে দেখলেও যেন পুরো অবজেক্ট গুলো দেখা যায়, তারপরে হচ্ছে ডেস্কটপ থেকে দেখলেও দেখা যায়। এই ক্ষেত্রে যে এই সাইড গুলো ছেড়ে দিতে হয়, দ্যাটস ইট। এটা একটু মাথায় রাখতে হয়, আর কিছু ফাইন। এবার ধরো এই পেজে আমরা ধরো, আচ্ছা এখানে আমরা ধরো এটা করি, ফেসবুক, আমরা ধরেন এটাতে যাই, এটাতে যে আমরা আসলে কনভার্ট করে আমরা ধরো আমরা আর্টিমাসে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমরা এই পেজটাতে চলে গেলাম, সিলেক্ট করে এই পেজে চলে, কারণ এগুলো একটু মাথায় রাখেন, খুব বেশি বিরক্ত হলে চলে যান, কোনো অসুবিধা নাই। এই পেজে আমরা আসলাম কেন, তো এখানে থাক, আচ্ছা ফাইন। আচ্ছা, এই পেজের বস দেখেন আমরা কিছু ইনফরমেশন শেয়ার করেছি। সেটা হলো প্রথম হচ্ছে একটা শর্ট বায়ো, যেটা বললাম আমরা সবকিছু বুঝতে হয়। আমরা এই পেজে যখন আপনি ক্রিয়েট করবেন, সেখানে অ্যাড্রেস চাইবে, অ্যাড্রেসটা সুন্দর করে দিলেন। তারপরে হচ্ছে ধরেন পেজে এর বাইরেও, ধরেন এই পেজেও তো আপনি মানে মেসেজ টেসেজ দিতে পারেন, এর বাইরেও, এর বাইরেও কি হতে পারে ভাই, আপনি এর বাইরেও কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিলেন যে ভাই তুমি আমার মেইলের থ্রু দিয়েও তুমি আমার সাথে কমিউনিকেশন করতে পারো। ওই রকম একটা মেল আইডি আপনি এখানে দিয়ে দিলেন। অবশ্যই সেই মেলগুলো ওয়েব মেল হলে ভালো। ম্যাক্সিমাম ভদ্রলোক দেখবেন লিখবেন support@gmail.com অথবা theartimas@gmail.com, এটা স্মার্ট হয় না। কিন্তু দেখেন এখানে support@theartimas.com ওয়েব মেল, এই জিনিসগুলো ব্যবহার করা ভালো। এই পেজটা, এর জন্য নিশ্চয়ই একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা ঠিক আছে। এছাড়াও ধরো তুমি যখন এডিট ডিটেলসে যাও, সোশ্যাল লিঙ্কিং গুলো দিলা, তারপর তোমার কোথায় অ্যাড্রেস দিলা, ইয়াটিয়া দিলা, আর আরো কিছু জিনিস আছে, এগুলো আপনারা ক্রিয়েট করতে যে পাবেন, বা এরকম অনেক ভিডিও আছে, সেগুলো একটু দেখে নিয়ে, কিছু করার নাই। আচ্ছা এটা ধরো আমরা কাটি, আমরা একটু সেটিংসে যাই। আমরা যখন একটু সেটিংসে যাই, এখানে দেখেন ইউজার নেম একটা ভদ্রলোক আছে। আমরা যখন কোন একটা পেজ ক্রিয়েট করি, তখন দেখবেন এই ইউজার নামটা একটা এলোপাথাড়ি অনেক বড় থাকে। তো ইউজার নামটা সব সময় ওই ব্র্যান্ডের নাম দিয়ে দেয়া ভালো, বা ডোমেন নেম দিয়ে ভালো। যেমন ধরেন, যেমন এই ব্র্যান্ডটার নাম কি দেওয়া হয়,
facebook/theartimas। যদি আপনি ইউটিউবে একটা অ্যাকাউন্ট খোলেন, youtube.com/theartimas। যদি আপনি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন, facebook.com/theartimas। যদি আপনি একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলেন, linkedin.com/company/theartimas। তাহলে এটা একটা স্মার্ট কাজ হয়, একটা সিনক্রোনাইজড হয়। তোমার একটা ইউজার এসে, সে তোমার ইউটিউবে যাক, ওই ওই ব্র্যান্ডের ইউটিউবে যাক, ফেসবুকে যাক, ইনস্টাগ্রাম যাক, সেম এক্সপেরিয়েন্স পায়। এইটাকে আমরা বলি হচ্ছে ইউজার নেম। এজন্য ইউজার নেমটা ব্র্যান্ড নেম অনুযায়ী দিতে হয় এবং সব জায়গা সেম দিতে হয়। তখন ইউজার নেমটা এরকম শর্ট হয়ে যায়। আর না হলে দেখবেন যে আর্টিমাস লেখার পরে এরকম -1 2 দিয়ে অনেক বড় কিছু দেখা যায়। বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে এই ইউজার নেমটাও সুন্দর করে সিলেক্ট করতে হয়। আচ্ছা, এবার ধরো আহ আমরা আর কি করবো ভাই? আরো তো অনেক জিনিসপত্র আছে, তাই আচ্ছা, প্রাইভেসি ফেসিতে কিছু গেলাম না। ধরো পেজ ট্যাগিং, ফেসবুক পেজ ইনফরমেশন সেটিং থেকে যদি যান, আসলে আমরা দেখি হালিমা আক্তার, কি সমস্যা ভাই? আচ্ছা, এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো পেজটা ক্রিয়েট করার সময় গেলে ভালো হয়। আচ্ছা, আমরা ধরেন ধরেন একটু ব্যাকে যাই, ব্যাকে যাই, ব্যাকে যাই। আচ্ছা, দেখি নিউ এক্সপিরিয়েন্স এর মধ্যে কি ভাই। ও, নিউ এক্সপিরিয়েন্স এর মধ্যে এত কিছু। আচ্ছা, ঠিক আছে। নো পেজ অ্যাক্সেস, নো। আরো কিছু ইনফরমেশন আমরা শেয়ার করি না ফেসবুকে, মানে লং যেটা লিখি পাস। বস ওইটা বস বস ওইটা এতে আছে, আপনি পেজে যান, পেজে গিয়ে অ্যাবাউট এর মধ্যে আছে। অ্যাবাউটটা তো দেখতে পাচ্ছি না। ও, আমরা ধরো, আচ্ছা ধরেন এখানে গেলাম, কই অ্যাবাউট। ওই তো বস উপরে উপরে পেজের মধ্যেই, ওই ও যেখানে গিয়ে আমরা ওই অন্যান্য সাইট গুলো লিঙ্ক ফিঙ্ক সব করানো যায়। বস ওই যে ধন্যবাদ। ম্যানেজ ট্যানেজ লেখা এখানে। আহা, প্রথম ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। ঠিক। আচ্ছা, এখন ধরেন এই যে ডিটেল অ্যাবাউট পেজ, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এখানে এইখানে মোটামুটি আহ ধরো যে অ্যাবাউট এর মধ্যে দেখবেন যে আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটের মধ্যে হচ্ছে যে আমরা কিন্তু একটা অ্যাবাউট আস পেজ থাকে, একটা কন্টাক্ট আস পেজ থাকে। তো অ্যাবাউট আস পেজের মধ্যে কিন্তু আর্টিমাস জিনিসটা কি, আড়ং জিনিসটা কি, লারিভ জিনিসটা কি, এটা থাকে। তার মিশন ভীষণ থাকে। তারপর ধরো তুমি কি কি সার্ভিস দাও, সেই বিষয়গুলো থাকে। এই জিনিসগুলো আমরা কোথা থেকে নিই? আমি জাস্ট এমনি বলতেছি, এগুলো আপনার কোনো কিছুই লেখা লাগবে না ভাই। এইখানে খুব সুন্দর করে দেয়া থাকে। ওই জিনিসটা খুব অর্গানাইজডলি, খুব সুন্দর করে এই অ্যাবাউট আস থেকে সুন্দর করে এই যে অ্যাবাউট আস, মিশন, ভিশন, তুমি কি কি সার্ভিস দাও, সেই সমস্ত জিনিসপত্রগুলো এখানে খুব সুন্দর করে পয়েন্ট আকারে লিখে দিতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এই আর কি। এখানে অবশ্য অনেকে অনেক কথা বলে, বাট ওই সমস্ত কথার মধ্যে আমি আর যাচ্ছি না। অনেকে বলবে যে ভাই, এখানে যত বেশি লিখবে তত আপনার পেজটা সামনের দিকে আসবে। ভাই, ওই জিনিসটা না, সামনের দিকে এমনি আন। এইটা ওখানে একটু সুন্দর করে লিখে লিখে দিতে হবে, দ্যাটস ইট। আর হলো, এবার যদি আমরা একটু সেটিংসে যাই, এবার যদি আমরা একটু সেটিংসে যাই, ধরো সেটিংস এর মধ্যে আমরা ধরো এখানে এই কানেক্ট অ্যাকাউন্ট বা লিঙ্ক অ্যাকাউন্ট, এইটা আমাদের কাছে আবার একটু ইম্পর্টেন্ট। কিরকম দেখেন, যে তোমার যদি কোনো একটা বিজনেস থাকে, নিশ্চয়ই তোমার ফেসবুক পেজের পাশাপাশি তোমার একটা ইনস্টাগ্রাম পেজও থাকবে। তো কি করতে হবে, আমি মোটামুটি একটু ধরেন যে আমরা যদি একটু ইনস্টাগ্রাম লিখি, এটা আপনারা একটু করে নিবেন আর কি। হ্যাঁ, মানে এই জিনিসগুলো একটু দেখানো একটু টাফ হয়ে যায়।
বা একই জিনিস বারবার প্রত্যেকটা কিসে দেখানো একটু টাফ হয়ে যায়। সরি, ইনস্টা পেজে চলে গেছে, ইনস্টাগ্রাম। আচ্ছা, আপনারা, আমি হোমওয়ার্ক দিব, আপনারা যেটা কাজ করবেন আর কি সেটা হলো যে আহ, আপনারা যে কাজটা করবেন সেটা হলো আহ, কিরে ভাই, বিরাট কোহলি একটা ফলো দিয়ে দিছি ইয়া। মাই গড, আমরা কি ইসে নাই? আচ্ছা, সিলেক্ট ফর কম্পোর্ট। নো 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 নো, মানে না, এটা মোবাইল থেকে ক্রিয়েট করলে ভালো, বাট এসে থেকেও ক্রিয়েট করতে পারেন। এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে গেলে একটু ঝামেলা হয়, মোবাইল থেকে বস খোলা। এখানে এক্সপেন্সিভ বিজনেস, বস এখানে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। না না না, বিজনেস অ্যাকাউন্ট তুমি পরেও কনভার্ট করে নিতে পারো। ধরো আমরা এই সুইস অ্যাকাউন্ট থেকে, ধরো এটা আমরা আহ, না, আমরা ধরো এটা লগ আউট করি, এটা ধৈর্য ধৈর্য ধরেন ভাই, খুব প্রবলেম হলে আপনার কাছে আমি যাব। হ্যাঁ, যদি না পারি আপনার কাছে আমি যাব। হ্যাঁ, মূলত এটা ইয়া থেকে ইউজ হয় তো, এখানে ধরেন সুইস অ্যাকাউন্ট রাখছে হালার প্রতি ইয়ার, আমি লগ আউট করবো কেমন? বস ওই যে দেখেন মোর অপশনে ক্লিক করলে দেখতে পারবেন কই কই মোর নিচে, অপশন? নিচে একদম নিচে। লেফট এর ওরে নিচে এই পাশে এই বাম পাশে সাইডে, এই পাশে বাম এই সাইডে পা- হ্যাঁ হ্যাঁ। কই মোর? মরে যেতে চাই আমি, আমি মরে যেতে চাই, আমাকে মরে নিয়ে যান। আচ্ছা যাই হোক, ইটস মানে ইয়া আর কি, হ্যাঁ, মোবাইল থেকে খুলে দেবে, সাইন আপে জাস্ট ভাই নাম দাও, ইমেল অ্যাড্রেস দাও, তারপরে তোমার একটা ইমেল অ্যাড্রেসে তোমার একটা নোটিফিকেশন যাবে, ওইটারে সাবমিট করো, এটা অ্যাকাউন্ট খুলে ফেলো। ওই অ্যাকাউন্টটা খোলার পরে একটু গুগলে সার্চ দিয়ে নিয়েন কিভাবে পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হয়, সেটা করে ফেলবেন। করার পরে এই ভদ্রলোককে এখান থেকে কানেক্ট করে ফেলবেন। যখন এখানে কানেক্ট দিবেন, তখন আমরা যদি আমাদের এখানে কানেক্ট আছি আর কি, হ্যাঁ, না আমরা কানেক্ট নেই, যখন আপনি কানেক্ট দিবেন তখনও কি করে দেখি, ও হচ্ছে যে ওই ইনস্টাগ্রামের ইউজার আর পাসওয়ার্ডটা চাইবে। ইউজার আর পাসওয়ার্ডটা চাওয়ার পরে যখন সে ইয়া হলো কি বলে, এই যে ইউজার আর পাসওয়ার্ডটা চাইলো, ইউজার আর পাসওয়ার্ডটা দিয়ে যখন লগ ইন করবেন, তখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। দ্যাটস ইট। আরেকটা কাজ করতে পারেন, বাট এটা সব বিজনেসের জন্য নয়, সব বিজনেসের জন্য হোয়াটসঅ্যাপ কানেক্ট করে না। হোয়াটসঅ্যাপ যদি আগে কানেক্ট করতে হয় ওই পেজের সাথে, তাহলে হোয়াটসঅ্যাপের আমরা দুইটা ইয়া পাই আর কি, অ্যাপস পাই, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, একটা হোয়াটসঅ্যাপ নর্মাল। যেটা হোয়াটসঅ্যাপ বিজনেস একটা ওই বিজনেসের জন্য, মানে যেমন ধরো তুমি আর্টিমাস বিজনেসটা রান করতেছো, তাহলে আর্টিমাস বিজনেসের জন্য একটা কন্টাক্ট নাম্বার আছে, তো ওই কন্টাক্ট নাম্বার দিয়ে আপনি একটা হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে ওই অ্যাকাউন্টটা এখানে ইয়ে করবেন, সেন্ড কোড যাবে, কোডটা ইয়ে করলে পরে ওই হোয়াটসঅ্যাপ বিজনেসটা আপনার কিসের সাথে, এই ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে গেল। এখন আপনি বলতে পারবেন এগুলো কেন কানেক্ট হলো? এর পরবর্তীতে আরো হয়তো 2 3 4 ক্লাস পরে যে আমরা যখন মার্কেটিং ইয়ে করব, ভাই তুমি এই আমরা এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে তো আমরা ইনস্টাগ্রামে আলাদা অ্যাড চালাইতে পারি। আমরা হচ্ছে যে কোনো একটা ভদ্রলোক, ধরো যে সে ল্যান্ড করে, আমরা কোনো একটা অ্যাডভার্টাইজিং চালাচ্ছি ফেসবুক অথবা ইনস্টাগ্রামের থ্রু দিয়ে, সে যদি ক্লিক করে, একটু আগে আমরা দেখলাম না গেট কোডে ক্লিক করলে যেমন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, গেট ওই রকম লার্ন মোরে অথবা মেসেজিং নাও অথবা কন্টাক্ট নাও, এই ধরনের ক্লিক করলে পারে আমরা এই হোয়াটসঅ্যাপে আনতে পারি। এই কারণে আমরা ব্যবহার করি, বাট সব বিজনেসের জন্য এটা ব্যবহৃত হয় না, স্পেশালি ই কমার্সের জন্য তো ব্যবহার করেই না। বাট বিভিন্ন B2B বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা ব্যবহৃত হয়। এই হলো মোটামুটি, হ্যাঁ। এই জিনিসটা আপনারা আরো অনেক ভিডিও পাবেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখালে হয়তো আরো অনেক ইনফরমেশন যেত, বাট আমি মেন মেন পয়েন্ট গুলো বোঝানোর চেষ্টা করেছি এবং বলার চেষ্টা করেছি, দ্যাটস ইট। আর কি আছে, আর কিছু বাদ গেল নাকি প্রীতম স্যার? না না বস। আরেকটা জিনিস বাদ আছে, ওই যে অন্যান্য সোশ্যাল মিডিয়াও তুমি কানেক্ট করতে পারো।
সেটা বাদ গেছে ওই না? তো বস এই অ্যাবাউট এর মধ্যে গিয়ে কানেক্ট করা যায় ওখানে। হ্যাঁ না, না, বস না, এই না। অ্যাবাউট এর মধ্যে গিয়ে আপনি ওখানে যান, হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ, লিংক অ্যাড করা যায়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বস ওখান থেকে বস হ্যাঁ, অ্যাবাউট আসতেছি এর মধ্যে গিয়ে লিংক গুলো অ্যাড করা যায়। আসতেছি 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 স্যার। এখান এগুলো তো থেকে রেস্ট্রিক্টেড হয়ে যায় তখন। বস এই নামটা এটা আবার একটু বস রেস্ট্রিক্ট হবে। এই নামটা আচ্ছা, বস এই নামটা একবার যদি আপনি কোন একটা পেজে দিয়ে দেন আর পরবর্তী নিতে চায় না, আমি একটু কদিন ধরে দেখছিলাম বুঝিনি, বলো আরেকবার। ওই বস ওই ইউআরএলটা যেটা সেট আপ করলেন না আমার দিয়ে একটু এখানে বেরিয়ে আসলেন ওই তোমার কথা একটা আমি বুঝি। একটা নাম যদি আপনি একবার দিয়ে দেন। ভাই ওনার নেট হ্যাঁ, ভাই উনি বলতেছি ইউজার নেমটা তো একটাই হয়। হ্যাঁ, হ্যাঁ, ইউজার নেম। ইউজার নেমটা না না বস ইউজার একটা নেমটা যদি 8 মাস যদি একবার দিয়ে দেন না। হ্যাঁ, তো তাই তো, একবার দিলে তো একবার হওয়ার কথা না। কারণ হলো ধরেন যদি তাই হতো, তাহলে আমাদের লারিবে কি আছে বা আড়ং এ কি আছে, আড়ং ডট ব্র্যাক না? ধরে আড়ং এর নামে এরকম আরো পেজ খুলে ফেলি, ধরেন ব্র্যাক ডট আড়ং আছে না? এই ইউজার নেমটাই তো হচ্ছে ফেসবুক স্ল্যাশের পরে এখানে আসে, তাই না? সো এটা তো হ্যাঁ হ্যাঁ ইউনিক হওয়াই উচিত। তা না হলে কি হতো, আরেকজন খুলতো ব্র্যাক ডট আড়ং, আর মানুষ কনফিউজ হতো যে কোনটা আড়ং এর আর কোনটা আরেকজন, বিষয়টা তাই না? এই জন্য হচ্ছে কিন্তু বস একটা নামে বস একটা পেজের নামে মানে আড়ং এর নামে আপনি একটা পেজ খুলতে পারবেন কিন্তু এইটার বানাতে পারবেন ইউজার নেম না। তো চেঞ্জ করা যাবে না, এটা এই জন্যই তো, কারণ এটা তো ইউআরএল এর সাথে যুক্ত। ওই ইউজার নেম যেটা দিবেন সেটাই ফেসবুক স্ল্যাশের পরে এটা আসে না? তো এটাই তো হওয়া উচিত, তাই হুম নয় কি? আচ্ছা, হ্যাঁ আরেকটা জিনিস হলো, ওই সে জিনিস, এই যে সোশ্যাল লিঙ্ক নেই, হয় না? সোশ্যাল লিঙ্ক, নো নো, কোথায়? এই হেল্প মি, হেল্প করে। বস ওই তো বস এখানে আছে আপনি এতে আসেন ওই এখানে না জাস্ট এই সাইডে আসুন একটু বেরোন ওখান থেকে বেরোলাম, ওই একটু ওই মাইক স্ক্রল করুন উপর দিকে চলুন গেলাম। এই সাইডে অ্যাবাউট এবারটার মধ্যে কি? হ্যাঁ অ্যাবাউট একটু নিচে নামুন এবার হ্যাঁ, এই যে বস এই যে বস থ্যাংক ইউ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আচ্ছা, এইখানে বস, যেমন ধরেন যে যে কোনো একটা বিজনেস অনলাইন ট্রান্সফর্ম করতে হলে তার প্রথম লাগবে কি ভাই? একটা ওয়েবসাইট। এরপরে তোমার কাস্টমার ফেসবুকে থাকতে পারে, তুমি ফেসবুকে একটা পেজ করলে। এরপর তোমার কাস্টমার ইনস্টাগ্রামে থাকতে পারে, ইনস্টাগ্রামে একটা পেজ করলাম। এরপর তোমার কাস্টমার ইউটিউবে থাকতে পারে, ইউটিউবে একটা চ্যানেল করলাম। এরপর তোমার কাস্টমার লিঙ্কডইনে থাকতে পারে, লিঙ্কডইনে একটা পেজ করলাম। এরপরে তোমার কাস্টমার পিন্টারেস্টে থাকতে পারে, পিন্টারেস্টে একটা পেজ করলাম। এরপরে তোমার কাস্টমার টিকটকে থাকতে পারে, টিকটকে তুমি একটা পেজ করলে। তার মানে প্রথম মাদারকে ওয়েবসাইট, ওয়েবসাইটের পরে এবার তোমার তোমার এই ব্র্যান্ডের অনলাইন প্রেজেন্স তুমি টিকটকে রাখতে চাও, তোমার এই ব্র্যান্ডের প্রেজেন্সটা তুমি ফেসবুকে রাখতে চাও, ইনস্টাগ্রামে রাখতে চাও, লিঙ্কডইনে রাখতে চাও, পিন্টারেস্টে রাখতে চাও, যেখানে যেখানে রাখতে চাও তুমি রাখতে কিন্তু পারো। এখন ফেসবুক যেহেতু খুব পপুলার, ফেসবুকের থ্রু দিয়ে ফেসবুকে তুমি অন্যান্য লিঙ্ক গুলো অ্যাড করে দিতে পারো, যাতে একটা মানুষ, যে ভদ্রলোক ফেসবুকে আসতেছে, সে যেন বুঝতে পারে ও ঠিক আছে, তার মানে আর্টিমাস ব্র্যান্ডের ফেসবুকে একটা প্রোফাইল আছে, ইনস্টাগ্রামে একটা আছে, ইউটিউবে একটা আছে, লিঙ্কডইনে একটা আছে, টিকটকে আছে, সেই ইনফরমেশন গুলো তুমি এখানে দিয়ে দিতে পারো, জাস্ট একটু রেজ করা, আর কিছু। তো এরকম তুমি অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারো, যেমন এখানে ইনস্টাগ্রাম, এরপরেরটা ধরো তুমি টুইটারে যদি থাকে, এরপরেরটা যদি ধরো তোমার ইউটিউবে যদি থাকে, এরপরে ধরো তোমার এরকম সারা দুনিয়ার কিছু আছে দেখেন আর কি, স্কাইপ, লিঙ্কডইনে যদি থাকে, এরপরে ধরো তোমার টিকটকে যদি থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে, ধরো ইনস্টাগ্রাম যখন অ্যাকাউন্ট তুমি খুলবা, যেমন আমরা এখানে দিলাম কি facebook.com.artimas না, ইনস্টাগ্রামেও তো এরকম তুমি একটা ইউজার নেম দাও, ওই ইউজার নেমটা জাস্ট এখানে ফেলে দাও, কি দিয়ে? @ দিয়ে মনে হয় ফেলতে হয়, তাই না? হ্যাঁ প্রীতম, হেল্প করতেছেন না? বস এটা ইউজার নেম দিবেন, বস ইউজার বস নেম। ওই আপনি যখনই যাবেন শুধু ইউজার নেম দিয়ে দিলেই হয়ে হ্যাঁ যায় না? বস অ্যাড দিয়ে হবে হ্যাঁ, অ্যাড দিয়ে না না @, না না বস ওই আপনার লিংক নিয়ে আসলে হবে না বস বস টা দিতে বস হবে, লিংক দিলে হবে না এখানে। শুধু ইউজার নেম দিতে হ্যাঁ হবে। অ্যাড দিতে হবে বস লিংক দিলে নেবে না ও।
শুধুমাত্র লিঙ্কডইনের ক্ষেত্রে মনে হয় নাই না, বাদ বাকিগুলো প্রত্যেকটাই হচ্ছে না, ইউজার নেমটা দিয়ে দিবে। লিঙ্কডিং এর ক্ষেত্রেও সেম বস, না 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 এখানে বস ওই ইউজার নেম না না ছাড়াও নেবে না। লিঙ্কডইনের ক্ষেত্রে লিঙ্ক ছাড়া শুধু নেয় না। ইউজার নেম দিলে নিয়ে নেয় স্যার। না লিঙ্কডইনের তো ক্ষেত্রে আপনি নেয় স্যার না। টেস্ট করে দিয়ে ইউজার দেখেন নেম হয় দিয়ে না নিয়ে নাই। নেয়। স্যার আপনি লি- লিংক অ্যাড করতে পারবেন, আর একটু উপরে লিঙ্কডইনের ক্ষেত্রে ইউজার নেম দিলে হয় না, লিঙ্কডইনের পুরো ইউআরএলটা দিতে হয়। কারণ লিঙ্কডইনের ইউআরএলটা তৈরি হয় কিভাবে, লিঙ্কডইনের প্রত্যেকটা দেখবেন যে ইনস্টাগ্রাম স্ল্যাশ ওই ইউজার, টিকটক স্ল্যাশ ওইটা, ইনস্টাগ্রাম স্ল্যাশ ওইটা, টুইটার বা এক্স স্ল্যাশ ওইটা। কিন্তু লিঙ্কডইনের ক্ষেত্রে কি হয়, linkedin.com বস স্ল্যাশ কোম্পানি স্ল্যাশ পেজটা দেওয়া যাবে, বসের পেজটা দেওয়া যাবে, খালি পেজ। লিঙ্কে যদি পার্সোনাল পেজ থাকে তাহলে সেইটা আপনি এখানে এরকম ভাবে অ্যাটাচ করে আমরা সেটাই বলছি যে লিঙ্কডইনের ক্ষেত্রে পুরা ইউজার নেম দিলে কাজ করে না, পুরা লিঙ্কটা দিয়ে দিতে হয়। আর বাদ বাকিগুলো বস লিংক দিতে পারবেন। আপনি একটু উপরে যান, উপরে লিংক অ্যাড করার অপশন আছে, একটু উপরে উপরে গেলে দেখতে পারবেন। বস আমি আসল কথাটাই বুঝাতে পারলাম, আপনারা যেটা বলছেন ওটাই রাইট। এইগুলো একটু করবেন, এই জিনিসগুলোকেই বলে হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশন। এগুলোকে কি বলে, প্রথমে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুক একটা সুন্দর নাম দাও, একটা ইউজার নেম দাও, কভার ফটো দাও, ও তারপরে হচ্ছে যে প্রোফাইল ফটো দাও, প্রোফাইল ফটো দেওয়ার সময় ওই জিনিস, সরি কভার ফটো দেওয়ার সময় বিষয়গুলো মাথায় রেখো। এরপরে হচ্ছে তোমার শর্ট ডেসক্রিপশন দাও, অ্যাবাউট আছে সুন্দর করে দাও, তোমার কন্টাক্ট ইনফো কোথায়, তারপরে তুমি কোন জায়গা থাকো এই যে ম্যাপে সুন্দর করে বলে দেয়া, তারপরে হচ্ছে যে তোমার ফেসবুকে কি এটা ফোন নাম্বার অ্যাড করা, তোমার ইমেল অ্যাড্রেস অ্যাড করা, তারপরে হচ্ছে তোমার ওয়েবসাইটে করা, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকলে সেই জিনিসগুলো অ্যাড করে দেয়া। এই সমস্ত জিনিসগুলো করার নামই হলো ফেসবুক পেজ অপটিমাইজেশন করা। দ্যাটস ইট ভাই, আপনারা মোটামুটি সবাই জানেন। আমাকে আপাতত আজকের মতো মাফ করে দেন। ফেসবুক অ্যাডস আমরা হচ্ছে এটা ক্লাস 1 দিব, হোমওয়ার্ক, হ্যাঁ ক্লাস 1। এটা হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে, ফেসবুকের ক্ষেত্রে ক্লাস 1 হোম ওয়ার্ক 1। ছোট্ট কাজ, তেমন কিছুই না, এটা অনেকেই পারবেন না, একটু প্রবলেম হবে। সেটা হলো একটা পেজ, আমার কথাগুলো শুনতে হবে, আগে যে কথাগুলো বলছি, ওয়াচ দিস ভিডিও মিনিমাম 2 টাইমস। এটা হচ্ছে প্রথম কাজ, কারণ ওখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা হচ্ছে, স্পেশালি ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে এটা না বুঝলে পারে বা পরবর্তীতে আমাদের লাগবে, এই কথাগুলো না শুনলে পরবর্তীতে আগাতে পারবে। 2 নম্বর হলো ফেসবুক একটা পেজ ক্রিয়েট করো, ক্রিয়েট ফেসবুক পেজ, এটা করবেন। এন্ড কানেক্ট উইথ ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। তার মানে তোমাকে একটা ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট আইজি পেজ এন্ড কনভার্ট ইনটু বিজনেস প্রোফাইল। কানেক্ট ফেসবুক পেজ কোন একটা নামে করে দেবে প্রোফাইল। আচ্ছা, আর হচ্ছে ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, এখানে আমরা এন্ড অ্যাড করে দিলে কাহিনী। অপটিমাইজ করা মানে কি, যে কাজগুলো আমরা করবো ওইটার নামে অপটিমাইজেশন। ক্রিয়েট এন্ড অপটিমাইজ ফেসবুক পেজ এন্ড কানেক্ট উইথ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ। এই ঠিক আছে, এই কাজগুলো বস একটু করবেন। করতে যে অনেকে ফেসবুক পেজ টেজ ক্রিয়েট করতে পারবেন না, একটু ঝামেলা করবে, বলবো যে টু মেনি পেজ করে ফেলেছো, অমুক করেছো তমুক করেছো। তো দেখলাম এর কি বেশ কিছু সলিউশন টলিউশনও আছে আর কি। অনেকে যে ফেসবুক লাইটটা ইউজ করে ওখান থেকে পেজ ক্রিয়েট করে পরে এখানে লগ ইন, ঠিক আছে, এই কাজগুলো করতে হবে। এগুলো কি করবো? বুঝি নাই। হ্যাঁ, অনেক সময় তো অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। হ্যাঁ এখন এটা রেস্ট্রিকশন হয়ে এটা যায় এখন। VPN দিয়ে আরেকটা খোলা যায় ভাই, আপনি ইউটিউবের টিউটোরিয়াল দেখে নিন। না না না, সমস্যা নেই, মানে ওনার প্রশ্নটা কি বস ছিল আর একটা জিনিস বস, বস একটা জিনিস বাদ গেছে, ওই ফেসবুকে পেজে, ওই ফেসবুক অ্যাকাউন্টে প্রাইভেসি পলিসিটা আপনি একটা লিঙ্ক দিয়েছিলেন আমাদের গ্রুপে, মানে 16 ব্যাচের, পুরোটা আমরা হচ্ছে পড়ার যে জন্য। ওই জিনিসগুলো একটু পরের দিন একটু আলোচনা করবো না, ওই যে ওই ফেসবুকের ধরো যে কিছু রুলস রেগুলেশন পলিসি টলিসি আছে না, হুম হুম। পরের পরের ক্লাসে একটু আলোচনা করবো আর কি। আজকে আপাতত থাকে, অনেক ছেলেমেয়ে চলে গেছে, 80 জন থেকে 51 জন আছে, 30 জন নাই আর, মানে ওরা অলরেডি হয়ে গেছে।
টাকা পয়সা কামানো শুরু করে দিছে আর কি। বস যাই ওই হোক, যে গুগল অ্যাডস এর যে ক্লাসগুলো হয়েছে সবগুলোর লিংক একটু একসাথে করে দেন না আমাদের যাতে সুবিধা হয়। কেন দিব? কে আপনি? আপনি কে ভাই বলেন তো নাম?